দেখতে পাচ্ছেন দাদা? হ্যাঁ, দেখতে পাচ্ছি। আচ্ছা, আমরা তমাল দাদার স্ক্রিনে আসলাম। আহ, আজকে আমাদের ক্লাসটা হচ্ছে আপওয়ার্ক মার্কেট প্লেসে অ্যাকাউন্ট ক্রিয়েট করা নিয়ে। আপওয়ার্ক মার্কেট প্লেসে আমরা আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হলে অ্যাকাউন্টিং ফ্রিল্যান্সিং স্কিলের যে আলাদা আলাদা রিকোয়ারমেন্ট আছে সেই অনুযায়ী আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করবো। তো চলুন আমরা আপডেট ফর্মুলা অনুযায়ী, অর্থাৎ প্রত্যেকটা সময় আমরা জানি যে বিভিন্ন সময় অন্তর অন্তর আপওয়ার্ক, ফাইবার বা বিভিন্ন মার্কেট প্লেস গুলা সবকিছুই নতুন নতুন আপডেট আসে। সেই আপডেট গুলো ফলো করে আমাদের অ্যাকাউন্ট গুলো করতে হয়। কিছু কিছু ফিচার, কিছু কিছু ফাংশন প্রত্যেকটা আহ, আপনার আপডেটের পরে চেঞ্জ হয়। তা আমরা আজকে আপডেট যে ফিচার আছে আপওয়ার্কে সেইটা অনুযায়ী আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করব। আপনারা আশা করি সবাই আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন নাকি? একটু যদি রেসপন্স করেন যে স্ক্রিনটা দেখা যাচ্ছে। হ্যাঁ, দেখা যায় দেখা আচ্ছা যায়। আচ্ছা, ঠিক আছে। এখন দেখেন ওনার যে জিমেইলটা দিয়ে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করব আপওয়ার্কে, সেই জিমেইলটা এখানে ওপেন রাখবো, কারণ আমাদের জিমেইলটা ভেরিফাই করতে হবে। জিমেইলটা ভেরিফাই করতে হবে। এক একটা মার্কেট প্লেসের নিয়ম আলাদা হতে পারে। এরপরে এসে আমরা আপওয়ার্ক লিখে, এই যে দাদা যে সার্চ দিছে, ধরেন আমি এই ট্যাবটা কেটে দিলাম আপাতত, চ্যাট জিপিটি থাকতে লাগুক যদি আমাদের কোনো কাজে লাগে। এখন এসে এখানে নিউ ট্যাব নিয়ে আমরা এখানে আপওয়ার্কটা নতুন করে যুক্ত করব। আপওয়ার্ক এখানে গুগল ক্রোমে UPWORK আপওয়ার্ক .com সাথে চলে আসতে পারে, বা নাও আসলেও আপনি শুধু আপওয়ার্ক লিখে সার্চ দিলেও হবে। এখানে ইন্টার করুন। ইন্টার করার পরে মার্কেট প্লেসটা আমার সামনে চলে আসছে। এখন এখানে আরো কিছু পপ আপ আসবে। যেমন এখানে আপনাকে দেখবেন একটু পরেই লোডিংটা শেষ হলে আপনাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আলাদা একটা পপ আপ দিবে যে এখানে। কিন্তু আমরা ওই পপ আপের মাধ্যমে না করি, এখানে আপওয়ার্ক মার্কেট প্লেসটাই শো করে আছে। আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। আমাদের কোথায় যাব? এই যে সাইন ইন। এখানে নতুন একটা পপ আপ আসতে পারে, মানে যেহেতু আপনি একটা জিমেইল দিয়ে এখানে আপওয়ার্ক সার্চ করছেন, সার্চ করে যখন ইন্টার করবেন তখন এই মার্কেট প্লেসে ঢুকলে আপনার এখানে একটা পপ আপ আসতে পারে যে এখানে সাইন ইন করেন, যে এই জিমেইল দিয়ে সাইন ইন করেন, এরকম একটা অপশন আসতে পারে এই কর্নারের দিকে। তা আমরা সেটা আসলেও সেটা ক্রস দিয়ে কেটে দিব, বা অন্যান্য জায়গায় স্ক্রিনে যে অন্য যে কোনো জায়গায় ক্লিক করলে সেটা চলে যাবে। তারপর আমরা এসে এই যে সাইন ইন, সরি সাইন আপ, সাইন আপ আমরা ক্লিক করব। সাইন আপ বলতে বোঝাচ্ছে যে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করব বা সাইন আপ করব, আর সাইন ইন বলতে বোঝাচ্ছে যে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে তারপরে লগ ইন করেন। ঠিক আছে, সাইন আপে আমরা ক্লিক করব। সাইন আপে ক্লিক করলে এখন দেখেন আমাদের সামনে দুটো অপশন আসছে, জয়েন অ্যাজ এ ক্লায়েন্ট অর ফ্রিল্যান্সার। অর্থাৎ আপনি বায়ার অ্যাকাউন্টও করতে পারেন, সেটা হচ্ছে ক্লায়েন্ট হিসেবে এখানে পরিচিত। আর ফ্রিল্যান্সার অর্থাৎ আপনি নিজে ফ্রিল্যান্স করবেন। ফ্রিল্যান্স বলতে কি বোঝাচ্ছে? যে আমি রিমোট জব করব। ঠিক আছে, আউটসোর্সিং আর ফ্রিল্যান্সিং কথা দুটোর কিন্তু ভিতরে কিন্তু মানে ব্যাপক তফাৎ। অনেকে বলে আমি আউটসোর্সিং করি। আরে ভাই, আপনি তো আউটসোর্সিং করেন না, আউটসোর্সিং করে বায়ার। যে আমার একটা কাজ আমি কাউকে দিয়ে করাতে চাই, তাহলে এটা আমি বাইরে থেকে খুঁজে নিই, বাইরে থেকে সোর্স করে নিই। এটা হচ্ছে আউটসোর্সিং। বায়ার করে আউটসোর্সিং, আপনি করেন ফ্রিল্যান্সিং। ঠিক আছে, এটা হচ্ছে ব্যাপার। এখানে বলছে জয়েন অ্যাজ এ ক্লায়েন্ট অর ফ্রিল্যান্সার। তাহলে আমরা কি করব? আমরা যেহেতু ফ্রিল্যান্সিংটা করব, একটু রিলোডটা শেষ হোক, আমরা ফ্রিল্যান্সিংটা করব, যার কারণে আমরা ফ্রিল্যান্সারটা সিলেক্ট করব। ঠিক আছে, তাহলে এখানে আই এম এ ক্লায়েন্ট। ঠিক আছে, আমি আমি একজন ক্লায়েন্ট হায়ারিং ফর এ প্রজেক্ট, এটা হচ্ছে বায়ার অ্যাকাউন্ট। আর আই এম এ ফ্রিল্যান্সার লুকিং ফর ওয়ার্ক, মানে আমি কাজ খুঁজতেছি, আই এম এ ফ্রিল্যান্সার। এটা টিকমার্ক করব। টিকমার্ক করে অ্যাপ্লাই অ্যাজ এ ফ্রিল্যান্সার এখানে ক্লিক করব। আর যাদের আগে থেকে অ্যাকাউন্ট আছে তারা অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট, এখানে লগ ইন করতে পারেন। এখন আমরা যেহেতু ফ্রিল্যান্সার চুজ করলাম, চুজ করে পরের অপশনে আসলাম। এখানে আমাদের এনআইডি কার্ড অনুযায়ী নাম ব্যবহার করতে হবে। যে আমার মন চাইছে এখানে অন্যটা নাম দিয়ে দেবো, ব্যাপারটা এরকম না। কারণ কি, এগুলো ভেরিফাই করতে হবে এনআইডি কার্ড দিয়ে। অনেকে ভেরিফাই চায়, আবার অনেকে ভেরিফাই করেও নেয় আগে থেকে। তা আপনি ভেরিফাই চান তারপরে করেন, ব্যাপার না। কিন্তু ভেরিফাই কখনো না কখনো আপনাকে করতে হবে। এবং একটা কথাই মাথায় রাখতে হবে যে একটা এনআইডি কার্ডে একটা ফাইবার বা একটা আপওয়ার্ক অ্যাকাউন্ট খুলতে পারবেন, একাধিক আপনি খুলতে পারবেন না। খুলতে পারবেন, আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন, কিন্তু ভেরিফাই হবে কিন্তু একটা এনআইডি তে একটা অ্যাকাউন্ট। মানে আবার ভেবেন না যে হয়তো আপওয়ার্ক না তো ফাইবার, যে কোনো দুইটার একটা অ্যাকাউন্ট আমি এনআইডি ভেরিফাই করতে পারবো না। আপওয়ার্ক আপওয়ার্ক, ফাইবার ফাইবার, দুইটা দুই চারটার জায়গায় আপনি একটা এনআইডি দিয়ে এক একটা মার্কেট প্লেসে এক একটা অ্যাকাউন্ট আপনি ভেরিফাই করতে পারবেন। যেমন ফাইবারও একটা পারবেন, আপওয়ার্কও একটা পারবেন। অ্যাকাউন্ট যদি আপনি 10টা খোলেন খুলতেই পারেন।
কিন্তু এনআইডি দিয়ে, আপনার এনআইডি কার্ডটা দিয়ে আপনি একটা অ্যাকাউন্ট ভেরিফাই করবেন। ধরেন ফাইবারে আপনার একটা অ্যাকাউন্ট আছে, সেটাও আপনি এনআইডি কার্ড দিয়ে ভেরিফাই করলেন। আপওয়ার্কে আরো একটা অ্যাকাউন্ট আছে, সেইটা দিয়েও আপনি আপনার এনআইডি কার্ড দিয়ে ভেরিফাই করলেন। কিন্তু ফাইবারে দুটো অ্যাকাউন্ট ভেরিফাই করতে পারবেন না, আপওয়ার্কে দুটো অ্যাকাউন্ট ভেরিফাই করতে পারবেন না। বিষয়টা বুঝতে হবে। এখন এইখানে ওনার এনআইডি কার্ডের যে ইংলিশে যে স্পেলিং আছে সেই অনুযায়ী আমরা নাম দিব। দাদা ভুল হলে বলেন, TAMAL নাকি? জি দাদা। হ্যাঁ, এরপরে DAS। দাস। দাস। হ্যাঁ, এবার জিমেইলটা, যে জিমেইলে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাচ্ছেন, সেই জিমেইলটা এখানে একটু কাইন্ডলি আপনি। দাদা, এখানে একটা আমি প্রশ্ন করবো আপনাকে। হ্যাঁ বলেন। আচ্ছা, ধরেন এরপরে তো আমরা পে মানে পেমেন্ট পাওয়ার জন্য তো পে ওনার অ্যাড হ্যাঁ, করব। অ্যাকাউন্ট খুলবো। পে ওনার যদি আমাদের আলাদা মেইলে থাকে, হুম। এটা যদি আলাদা মেইলে খুলি অসুবিধা হবে? অসুবিধা হয় না, যেমন আমার নিজেরই আছে ফাইবার একটা মেইলে, আপওয়ার্ক একটা মেইলে, আর পেওনিয়ার আলাদা আর একটা মেইল। পেওনিয়ারের জন্য আমি আলাদা মেইল, ওর সাথে ফাইবার আপওয়ার্ক কোনোটা সংযোগ নাই। আপনি চাইলে খুলতে পারবেন, কিন্তু সুবিধা হয় কি জানেন, যে না আমি একই সব মেইল। মার্কেট প্লেসের জন্য বা পেমেন্ট গেটওয়ের জন্য সবকিছুর জন্য যদি একটা মেইল রাখি, সেটা হয়তো আপনার কাজ করতে সুবিধা হতে পারে। এছাড়া যে খোলা যাবে না তা না, খোলা যাবে। আমার এটা দিয়ে পে ওনার খোলা আছে। আচ্ছা আচ্ছা, তাহলে আপনি বলেন, সমস্যা নেই, এইটাই দিয়ে দিই, কোনো হ্যাঁ, প্রবলেম। ওই মেইলটাই। হ্যাঁ, কামাল দাস। এস। TAMALDAS 572 জি। অ্যাট দ্য রেট অফ @gmail. gmail.com দিলাম। তমল দাস 572@gmail.com। এবার পাসওয়ার্ডটা যেহেতু সিকিউরিটির ব্যাপার, এখানে দেখেন বলছে কি 8 or more ক্যারেক্টার্স। তা আপনারা অবশ্যই কুইক বুকসে পাসওয়ার্ড ব্যবহার করছেন, সেক্ষেত্রে কি ব্যবহার করছেন, একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়েছেন। ওরাই সাজেস্ট করছে যে একটা বড় হাতের অক্ষর, একটা ছোট হাতের অক্ষর, অর্থাৎ ইংলিশ, বড় হাতের একটা অ্যালফাবেট, ছোট হাতের একটা অ্যালফাবেট, 0 থেকে 9 পর্যন্ত যে কোনো একটা সংখ্যা মিনিমাম থাকতে হবে। বড় ছোট হাতে একটা থাকতে হবে, বড় হাতে একটা, ছোট হাতে একটা মিনিমাম। আর 0 থেকে 9 পর্যন্ত আরো একটা সংখ্যা মিনিমাম থাকতে হবে। এরপরে কোনো একটা সিম্বলও থাকতে হবে। এখন দাদা এখানে পাসওয়ার্ডটা দিবেন, আপনি টাইপ করে দিবেন, আমরা কেউ দেখতে চাবো না। যেমন এখানে সাজেশন দিয়ে দিয়েছে যে ধরেন এই যে দেখেন একটা পাসওয়ার্ড এখানে দিয়ে রাখছে। এটা একটু সহায় যদি নিতে পারতাম, এই যে চুজ ইওর ওন। আর ঠিক আছে, এখানে যে সাজেস্ট করে দিচ্ছে দেখেন, এই যে এই চিহ্ন দিয়ে দেখেন নিচে একটা পাসওয়ার্ড দিয়ে দিয়েছে। কিন্তু আমরা জি ওনাদের পাসওয়ার্ডটা নিব না, আমরা চুজ ইওর ওন, আমরা নিজেরা নিব। এখন দাদা আপনি কাউকে দেখানো লাগবে না, আপনি আপনার মতো পাসওয়ার্ডটা দেন। আশা করি আপনি এটা আগে থেকে লিখে রাখবেন। চুজ ইওর ওনে যান, এবার যে, হ্যাঁ ওখানে টাইপ করেন। তো দেখা যায়। হ্যাঁ দেখা যায়, টাইপ করেন। মানে না, আপনারা পাসওয়ার্ড না দেখতে না, পাচ্ছেন? পাসওয়ার্ড দেখা যায় না, শুধু স্টার মার্ক দেখা যায়, পয়েন্ট পয়েন্ট আকারে দেখা যায়। হ্যাঁ, এই পাসওয়ার্ডটা আপনারা কেউ কাউকে দেখাবেন না। আমি যাদের অ্যাকাউন্ট করে দিব সেটা ভিন্ন কথা, কিন্তু তারপরও এমনকি আমাকেও দেখাবেন না, ব্যাপারটা এরকম। ঠিক আছে, ইমেইল পাসওয়ার্ড আপনারা যেভাবে বললাম, যে একটা বড় হাতের অ্যালফাবেট, একটা ছোট হাতের অ্যালফাবেট, এবং আহ, সংখ্যা 0 থেকে 9 পর্যন্ত একটা সংখ্যা, এবং সিম্বল, হ্যাশ সাইন আছে, স্টার সাইন আছে, পার্সেন্টেজ আছে, বিভিন্ন রকম সিম্বল আছে। হয় আচ্ছা, দাদা। হ্যাঁ আরেকবার দিন। হয়েছে। দাঁড়ান দাঁড়ান। চলে গেল যে, আচ্ছা আবার একটা আরেকবার দেন। দিচ্ছি দাদা। হ্যাঁ দেন। মিনিমাম 8টা, আর অন্যান্য সবকিছু সংমিশ্রণ করে দিতে হবে। আচ্ছা, এবার আমরা তাহলে পরের স্টেপে যাই নাকি? জি দাদা, হয়ে গেছে। আচ্ছা, ওকে। এবার এখানে আছে বাংলাদেশ, আপনি মাউসটা ছেড়ে দেন। দিছি দাদা। আচ্ছা, এখানে বাংলাদেশ আছে, এই পাসওয়ার্ড দেওয়া হয়ে গেছে, এরপরে বাংলাদেশ, বাংলাদেশই থাকবে। এরপরে সেন্ড মি হেল্পফুল ইমেইলস টু ফাইন্ড রিওয়ার্ডিং ওয়ার্ক অ্যান্ড জব লিডস। এটা অবশ্যই টিকমার্ক দেওয়া থাকবে। আপনার যদি টিকমার্ক দেওয়া নাও থাকে, তাও এটাকে টিকমার্ক দিবেন। আশা করি সবার টিকমার্ক দেওয়া থাকবে, যদি না থাকে এটা টিকমার্ক দিবেন। এবং নিচেরটাও টিকমার্ক দিবেন। নিচেরটা টিকমার্ক দিয়ে কি বোঝাচ্ছে, ইয়েস আই আন্ডারস্ট্যান্ড অ্যান্ড অ্যাগ্রি টু দ্য আপওয়ার্ক টার্মস ফর সার্ভিস ইনক্লুডিং ইউজার এজ এগ্রিমেন্ট অ্যান্ড প্রাইভেসি পলিসি। অর্থাৎ আপনি আপওয়ার্কে যত রুল রেগুলেশন আছে বা প্রাইভেসি পলিসি যেগুলো আছে, এগ্রিমেন্ট আছে, সবকিছু জেনে, টার্ম কন্ডিশন জেনে আপনি অ্যাকাউন্ট করতেছেন। এরপরে যাব ক্রিয়েট মাই অ্যাকাউন্টে, এই দুটোই টিকমার্ক দিব। যদি প্রথমটায় টিকমার্ক দেওয়া থাকে, পরেরটায় টিকমার্ক দেওয়া থাকবে না। আপনারা টিকমার্ক দিবেন। বাকি ইনফরমেশন আবার একটু রিভিউ করে আসি। ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেইল, পাসওয়ার্ডটা নিজের মতো করে দিবেন। এবং কান্ট্রি বাংলাদেশি থাকবে। এরপরে প্রথমটায় টিকমার্ক দেওয়া থাকবে, যদি না থাকে আবার টিকমার্ক দিবেন। আর এরপরে দ্বিতীয়টায় অবশ্যই টিকমার্ক দিবেন যে আমি সবকিছুর সাথে সম্মত। এই সব টিকমার্ক দেওয়ার পরে ক্রিয়েট মাই অ্যাকাউন্ট,
সবকিছু ঠিকঠাক থাকলে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। হ্যাঁ, কনগ্রাচুলেশন, ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন, আচ্ছা ওই পপ আপটা চলে গেল, তার মানে আমাদের অ্যাকাউন্ট হয়ে গেছে। এবার এইটা সেভে আমি এখানে গুগলের পাসওয়ার্ডের অপশনে যদি আমি সেভ দিয়ে দিই, তার মানে আমার এটা ওনার যে জিমেইল যার, বা আপনার যদি জিমেইল হয় আপনার জিমেইলে গুগল পাসওয়ার্ডও এটা সেভ করা থাকলো। এবার কি বলছে যে ভেরিফাই ইউর ইমেইল টু কন্টিনিউ। এখন কি করতে হবে, আপনার মেইলে ভেরিফাই করতে হবে। আপনি চাইলে এখানে গো টু জিমেইল ইনবক্স, আপনি এখানে ক্লিক করেও আপনার জিমেইলের ইনবক্সে যাইতে পারেন। আর যদি মনে করেন যে আমি কোড পাইনি, ভেরিফাই করার লিঙ্ক পাইনি, তাহলে সেন্ড আ গাইডি করতে পারেন। তা আমরা আগে দেখবো, আমরা এখানে গো টু জিমেইল ইনবক্সে যাব না। কেন যাব না? আমাদের ইমেইলটা আমরা এখানে ওপেন রাখবো, তাহলে কি হবে, আমরা দেখতে পারবো সহজে। ঠিক আছে, এই যে আপওয়ার্ক থেকে নোটিফিকেশন আসছে, প্রাইমারিতে থাকবে অবশ্যই, প্রাইমারিতে। ঠিক আছে, এখানে ওপেন করব, আপওয়ার্ক নোটিফিকেশনের জায়গা, এখানে বলছে যে ভেরিফাই ইউর ইমেইল অ্যাড্রেস। উপরে যাই, এখানে আপওয়ার্ক ভেরিফাই ইমেইল অ্যাড্রেস, এটা থাকবে হচ্ছে সাবজেক্ট মেইলের। এবারে এসেছে আপওয়ার্কের থেকে, বলছে যে ভেরিফাই ইউর ইমেইল অ্যাড্রেস টু কমপ্লিট রেজিস্ট্রেশন। ঠিক আছে, এখানে আমরা ভেরিফাই মেইলে ক্লিক করবো, জাস্ট একটা ক্লিক করলে মেইলটা ভেরিফাই হয়ে যাবে। এবার দেখেন আমাদের যে ফাইবারের, সরি, যে আপওয়ার্কের ট্যাবে আমরা ছিলাম, সেখানে তো এই পাশে আমরা ছিলাম, এখন এখানে নতুন করে ভেরিফাই এর জায়গায় একটা অপশন এসে ঠিক তার পরের অপশন থেকে আমাদের নিয়ে আসবে। ঠিক আছে, এই যে কনগ্রাচুলেশন ইউর অ্যাকাউন্ট ইজ ভেরিফাইড, রিডাইরেক্টিং, এবার রিডাইরেক্টিং দিয়ে আমাদের ওই যে পেজে ছিলাম তার পরের পেজে আমাদের নিয়ে আসছে। আমরা এখানে দেখেন কোন পেজে ছিলাম, ভেরিফাইয়ের এই জায়গায়। এটা আমরা ওপেন রাখতেছি, এই পেজটা ওপেন ছিল। যদি আমার মনে করেন যে না আমার জিমেইলে কোনো লিঙ্ক যায়নি, তাহলে আমি সেন্ড অ্যাগাইন করতে পারি। ঠিক আছে, তো আমরা যেহেতু জিমেইল চেক করে দেখলাম যে আমাদের আসছিল, তারপরে এখানে ভেরিফাই ইমেইলে ক্লিক করলাম। এরপরে ওখান থেকে ভেরিফাই হয়ে আমাকে কি করলো, পরের ইন্টারফেসে নিয়ে আসলো। এই যে ভেরিফাইও করলো, তার কনগ্রাচুলেশনও দিল, তারপরের ইন্টারফেসে নিয়ে আসলো। তাহলে আমার ওই ইন্টারফেসটা আর লাগতেছে না, এই যে ভেরিফাই ইউর ইমেইল, এটার ইন্টারফেস লাগতেছে না। তারপর ওপেন থাকুক, দেখি। এবার আসি, বলছে হ্যাঁ তমাল, রেডি ফর ইউর নেক্সট বিগ অপরচুনিটি। এখানে আরো কয়েকটা কোশ্চেন বা বিভিন্ন কিছু আসবে, যেমন অ্যান্সার এ ফিউ কোশ্চেন অ্যান্ড স্টার্ট বিল্ডিং ইউর প্রোফাইল। ঠিক আছে, আপনি কিছু কোশ্চেনের অ্যান্সার করেন এবং আপনার প্রোফাইলটা তৈরি করেন। এরপর আছে অ্যাপ্লাই ফর ওপেন রুলস অর লিস্ট সার্ভিসেস ফর ক্লায়েন্টস টু বাই। ঠিক আছে, আপনি অ্যাপ্লাই করতে পারেন যে রুল অনুযায়ী বা লিস্ট অনুযায়ী আপনার সার্ভিসগুলো আপনার ক্লায়েন্টকে বাই করার জন্য অফার করতে পারেন। ঠিক আছে, এরপরে গেট পেইড সেফটি অ্যান্ড নো উই আর দেয়ার টু হেল্প। মানে আপনি সেফলি আপনার মানে পেমেন্টটা এখান থেকে গ্রহণ করেন এবং জানেন উই আর দেয়ার টু হেল্প, মানে আমরা হেল্পের জন্য আমরা এখানে আসি। জাস্ট এগুলো আসবে ফর্মালিটি অনুযায়ী। তা আমি এগুলো এইভাবে থাকবে, আমি গেট স্টার্টে ক্লিক করব। গেট স্টার্ট, এখানে আরো একটু লেখা আছে দেখেন, ইট অনলি টাস্ক, 15 থেকে 20 মিনিটের একটা টাস্ক, অ্যান্ড ইউ ক্যান এডিট ইট লেটার। মানে আপনি এই টাস্কটা কমপ্লিট করতে পারবেন, সরি, 5 থেকে 10 মিনিটে। এখানে যে যে কাজগুলো পরবর্তী ধাপগুলো আছে আপনাকে আগের থেকে লিখে দিচ্ছে এখানে, যে ইট অনলি টাস্ক 5 or 10 মিনিটস অ্যান্ড ইউ ক্যান এডিট ইট লেটার। মানে আপনি আপাতত টাস্কগুলো কমপ্লিট করেন, আপনি পরেও এগুলো এডিট করতে পারবেন। হ্যাঁ, অ্যাকাউন্ট হয়ে গেছে, এতটুকু করলে অ্যাকাউন্ট হয়ে যাবে। কিন্তু আমার যেমন ফেসবুক অ্যাকাউন্ট, প্রথম স্টেপটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে কিন্তু খুব বেশি সময় লাগে না, ঠিক এরকম আপওয়ার্ক অ্যাকাউন্ট আমার ক্রিয়েট হয়ে গেছে, এত বেশি সময় লাগে না। কিন্তু পরবর্তী ধাপগুলো এডিট করে পুরো প্রোফাইলটা কমপ্লিট করতে আমার হয়তো একটু সময় লাগে। এখন এখানে বলে নিচ্ছে যে আপনি 5-10 মিনিটের একটা এখান থেকে একটা চক্কর দেন, এই টাস্কগুলো কমপ্লিট করেন। কিন্তু যে টাস্কগুলো আপনার এডিট করার প্রয়োজন, পরবর্তীতে আপনি এডিট করতে পারবেন। মানে যে কোনো ইনফরমেশন আপনি পরবর্তীতে এডিট করতে পারবেন। তো চলেন আমরা গেট স্টার্টে ক্লিক করি। এখানে দেখেন 3টা টাস্ক আছে, 3টার প্রথম টাস্কেই যে এ ফিউ কুইক কোশ্চেন। ঠিক আছে, ফার্স্ট, হ্যাভ ইউ ফ্রিল্যান্সড বিফোর। এখানে বলতেছে যে ফার্স্টের কোশ্চেনটা কি, হ্যাভ ইউ ফ্রিল্যান্সড বিফোর, তার মানে আপনি কি তো পূর্বে ফ্রিল্যান্সিং করছেন। এখানে 3টে অপশন আছে, এখানে আরো অনেক কিছু লেখা আছে, আপনারা পড়বেন, পড়লেও বুঝতে পারবেন। আর পাশাপাশি এখানে 3টে অপশন কি কি আছে, যে আই অ্যাম এ ব্র্যান্ড নিউ টু দিস, তার মানে আমি ফ্রিল্যান্সিং স্কিলের নতুন। আরটা আই হ্যাভ সাম এক্সপিরিয়েন্স, এখন বলতে পারছেন আমার কিছু এক্সপিরিয়েন্স আছে, আমি একদম নতুন না, মাঝামাঝি। আর এখানে আই এম এক্সপার্ট। আপনি কাজ পাবেন কখন, যখন আই এম এক্সপার্ট চুজ করবেন। আপনি যখন এক্সপার্ট হিসেবে দাবি করতেছেন বা প্রেজেন্ট করতেছেন মার্কেট প্লেসে আপনাকে, তখন আপনি কাজ পাওয়ার সম্ভাবনা আছে। তো আমরা এই তৃতীয়টা সিলেক্ট করব, আই এম অ্যান এক্সপার্ট। আপনারা দিতে পারেন যে আমি লিগালি এই দুটো দিব, কিন্তু এই দুটো দিলে তো আপনার বেনিফিটটা পাচ্ছেন না মার্কেট প্লেসে খুব বেশি। তাই আই এম অ্যান এক্সপার্ট। তা আমরা অবশ্যই এক্সপার্টের প্রয়োজনীয়তা কি পুরো কোর্সটা জুড়ে সেটা
প্র্যাকটিস করছি, আশা করি আরো দিন দিন আমাদের প্র্যাকটিস করতে হবে, তাহলে আমরা এক্সপার্ট হয়ে উঠতেছি আশা করি। তাহলে আই অ্যাম অ্যান এক্সপার্ট এটা চুজ করে আমরা নেক্সট করব। স্কিপও আপনি করতে পারেন, কিন্তু স্কিপ না করে আমরা এগুলো দিব, এরপরে নেক্সট করব। তাহলে চুজ করলাম আই অ্যাম এক্সপার্ট, এরপরে নেক্সট করলাম। এরপরের স্টেপ কি? 2 নম্বর স্টেপ, গট ইট। হোয়াট ইউর বিগেস্ট গোল ফর ফ্রিল্যান্সিং? আপনার সব থেকে বড় লক্ষ্য কি এই ফ্রিল্যান্সিং এ এসে? আপনার সবচেয়ে বড় লক্ষ্য কি? দেখেন এখানে কিন্তু ম্যাজিক কয়েকটা অপশন, সবগুলোই দেওয়ার মতো। টু আর্ন মাই মেইন ইনকাম, যে আমার প্রধান যে জীবিকা বা প্রধান ইনকাম, এটাকে আমি কনভার্ট করব, এটা হচ্ছে আমার একটা উদ্দেশ্য। এরপরে দ্বিতীয়টা কি? টু মেক মানি অন দিস সাইড, যে আমি এই এই সাইড থেকে টাকা ইনকাম করতে চাই। ঠিক আছে, একটা হচ্ছে আমার প্রধান ইনকাম হিসেবে এটাকে কনভার্ট করতে চাই, দ্বিতীয়ত হচ্ছে আমি এই সাইড থেকে ইনকাম করতে চাই। ঠিক আছে, টু গেট এক্সপেরিয়েন্সড ফর এ ফুল টাইম জব, যে আমি এক্সপেরিয়েন্স গ্যাদার করতে চাই ফর এ ফুল টাইম জব, একটা ফুল টাইম জব করার মতো এক্সপেরিয়েন্স আমি নিতে চাই। আর হচ্ছে আই ডোন্ট হ্যাভ এ গোল ইন মাইন্ড ইয়েট। ঠিক আছে, যে আমার এই মুহূর্তে আমার মনে কোনো গোল নাই। তা আমরা কোনটা চুজ করবো? যে আমরা এটাকে প্রধান ইনকাম হিসেবেও দিতে পারি, আমরা এই সাইড থেকে, বিশেষ করে এই সাইড থেকে আমি টাকা ইনকাম করতে চাই, তাও দিতে পারি। তো আমরা দিব হচ্ছে টু গেট এক্সপেরিয়েন্স, যে আমরা এখান থেকে জব পেয়ে এক্সপেরিয়েন্সড হব। কি জন্য? ফুল টাইম জব, অর্থাৎ আপনি আপওয়ার্কে পাবেন সিঙ্গেল সিঙ্গেল অর্ডার, আর এখানে পাবেন লং টার্মে 2 বছর, 5 বছর, 10 বছর মেয়াদে যে কোনো একটা প্রতিষ্ঠানের সাথে ফুল টাইম জব। 6 মাস মেয়াদেও পাইতে পারেন, 3 মাস মেয়াদেও পাইতে পারেন, মানে প্রজেক্ট যেটাকে বলে। ফাইবারের জব খুব বেশি প্রজেক্ট বেজ হয় না, লং টার্মে হয় না, ধরেন মান্থলি হইতে পারে বা 6 মাসে হইতে পারে। আর এখানে হচ্ছে প্রজেক্ট বেজ, আওয়ারলি রেট এখানে। ঠিক আছে, আওয়ারলি রেট দেয়, যে আপনি একটা জবে আছেন, লাস্ট 4 বছর 5 বছর ধরেও আপনি সেই জবে থাকতে পারবেন, এরকম একটা সেক্টর আপওয়ার্ক। ঠিক আছে, যেখান থেকে আমি এক্সপিরিয়েন্স গ্যাদার করতে চাই, কিসের জন্য? একটা ফুল টাইম জব পাওয়ার জন্য। আপওয়ার্কে একটা ফুল টাইম জব, মানে আপনি বাংলাদেশে যেমন একটা ফুল টাইম জব করেন, এরকম একটা ফুল টাইম জব হিসেবে আপনি করতে পারবেন। ঠিক আছে, তাতে আওয়ারলি আপনাকে তারা টাকা দিবে আর কি, পে করবে। তাহলে আমরা এই তৃতীয়টাকে করবো, যে টু গেট এক্সপিরিয়েন্স ফর এ ফুল টাইম জব, এটাকে সিলেক্ট করে নেক্সট করব। এবার আসি, অ্যান্ড হাউ উড ইউ লাইক টু ওয়ার্ক? এখানে কি আছে? দুটো অপশন আছে, আই উড লাইক টু ফাইন্ড অপরচুনিটি মাইসেলফ, আরটা হচ্ছে আই উড লাইক টু প্যাকেজ আপ মাই ওয়ার্ক ফর ক্লায়েন্টস টু বাই। যে উপরে যে কথাটা, অ্যান্ড হাউ উড ইউ লাইক টু ওয়ার্ক, তুমি কিভাবে কাজ করতে চাও, বিষয়টা বোঝেন। 2 ভাবে কাজ করা যায়। ফাইবারে তো কি, আমি গিগ পাবলিশ করে রাখবো, আমি আমি এই সার্ভিস প্রোভাইড করি, সেটার একটা ব্যানার টানায় রাখবো বা সেটা পাবলিশ করব, আমাকে ক্লায়েন্ট খুঁজে নিবে। আর আপওয়ার্কের সিস্টেমটা কি, আপনার আগে প্রসিডিউর সিস্টেম জানতে হবে, যে কোন মার্কেট প্লেসের প্রসিডিউর বা সিস্টেম কি। এখানে দুটো সিস্টেম আছে, একটা হচ্ছে যে আই উড লাইক টু ফাইন্ড অপরচুনিটিস মাইসেলফ, তার মানে বিডি জবস এর মতো জব এখানে প্লেস করা থাকবে, বিজ্ঞপ্তি থাকবে, বা বায়াররা তাদের জব এর বিজ্ঞাপন এখানে দিয়ে রাখবে, তার ডেসক্রিপশন দিয়ে, যে আমার এই এই জব, এই এই কাজ, এই এই রিকোয়ারমেন্ট থাকা লাগবে, এত দিনের প্রজেক্ট, এত আমার বাজেট, এইভাবে দেওয়া থাকবে। তাহলে কি হবে? সেখান থেকে আপনার যেটা মন চায় সেটা আপনি খুঁজে নিতে পারবেন, সেখানে অ্যাপ্লাই করতে পারবেন। এটা হচ্ছে আই উড লাইক টু ফাইন্ড অপরচুনিটি মাইসেলফ, তার মানে আমি আমার অপরচুনিটি, জবের অপরচুনিটি আমি খুঁজে নিব, এটা প্রথমটা। আর দ্বিতীয়টা কি? আই উড লাইক টু প্যাকেজ আপ মাই ওয়ার্ক ফর ক্লায়েন্টস টু বাই, যে আমি যে সার্ভিসটা দেই বা আমি যে কাজটা করি, সাপোজ আমি গ্রাফিক্স এর কাজ করি, আমি লোগো ডিজাইন, টি শার্ট ডিজাইন বা আদার্স অনেক কিছু একসাথে করে আমি এটা প্যাকেজ করে আমি পোস্ট করে রাখবো ফাইবারে, আপওয়ার্কে। তাহলে কি হবে? ক্লায়েন্ট এটা যাতে কিনতে পারে, যে রেডিমেড আমি আমার যে কাজগুলো শোকেস করে রাখবো বা প্যাকেজ করে রাখবো, এখানে পোর্টফোলিও হিসেবে অ্যাড করে রাখবো, যে সরি পোর্টফোলিও না, আমার কাজ হিসেবে, যে প্যাকেজ, আমি এই সার্ভিসগুলো প্রোভাইড করি প্যাকেজ আকারে, যে এইগুলো আমার বানানো আছে টেমপ্লেট গুলো, আপনারা চাইলে যে কেউ কিনতে পারেন। ঠিক আছে, মানে কিছুটা দারাজের মতো, যে আমি বিজনেস করব, আমি আমার প্রোডাক্ট গুলো দিয়ে রাখতেছি, যদি কেউ অর্ডার করে তাহলে আমি টাকা পাবো। তাহলে আমরা কোন সিস্টেমে করবো? আমরা আই উড লাইক টু ফাইন্ড অপরচুনিটি মাইসেলফ, মানে আমি আমার অপরচুনিটি নিজে খুঁজবো। আর প্যাকেজ মাইসেলফ যদি না কেনে তাহলে আপনি পাবেনই না, তাহলে কিন্তু আপনার এই অপরচুনিটি নাই। ঠিক আছে, আমরা এই অপরচুনিটি সিলেক্ট করব না, যে আমি প্যাকেজ করে রাখবো। এটা কারা? যারা গ্রাফিক্স এর কাজ করে, তারা বেশিরভাগ ক্ষেত্রে তারা এইগুলো করে। ঠিক আছে, যেহেতু তাদের লোগো ডিজাইন, বিভিন্ন টেমপ্লেট বা টি শার্ট ডিজাইনের টেমপ্লেট বানায় রাখে, যদি কারোর পছন্দ হয় সে তাদের পে করে এখান থেকে তার কাছ থেকে প্রোডাক্ট কেনে।
তা আমরা যেহেতু সার্ভিস দিব বুক কিপিং বা অ্যাকাউন্টিং সার্ভিস, তাহলে আই উড লাইক টু ফাইন্ড অপরচুনিটি মাইসেলফ, মানে আমি আমার অপরচুনিটি গুলো নিজে খুঁজবো। এরপরে আছে কি, নিচে আর একটা ব্যাপার আছে দেখেন, আই এম ওপেন টু কন্ট্রাক্ট টু হায়ার অপরচুনিটি। তার মানে আমি এটাকে উন্মুক্ত রাখতে চাই যে আমাকে যে হায়ার করুক কেউ, ঠিক আছে, আই এম ওপেন টু কন্ট্রাক্ট টু হায়ার, বা বায়ারকে আমি হায়ার করতে পারবো বা আমাকে কোনো বায়ার হায়ার করতে পারবো, এই অপশনটা আমি ওপেন রাখবো, ঠিক আছে, যে যে কেউ আপনাকে হায়ার করার জন্য আপনার সাথে কন্ট্যাক্ট করতে পারে, এটা আমি ওপেন রাখবো, ঠিক আছে, যে আমাকে কেউ হায়ার যাতে করতে পারে তার জন্য আমি উন্মুক্ত আছি, যে কেউ হায়ার করলেই আমি কাজ করতে পারবো, এটাও আমি ওপেন রাখবো, যে শুধু যে আমি ক্লায়েন্ট খুঁজবো তা না, আমাকে যদি কোনো ক্লায়েন্ট হায়ার করে বা কাজ অফার করে আমি তারটাও কাজ করব, সেটা আমি এখান থেকে টিকমার্ক দিয়ে দিলে এটা ওপেন থাকবে, ঠিক আছে। এখানে কি বলছে দেখেন, স্টার্ট উইথ এ কন্ট্রাক্ট অ্যান্ড লেটার এক্সপ্লোর এ ফুল টাইম অপশন উইথ দ্য ক্লায়েন্ট, যে আপনি শুরু করেন প্রথমে একটা কন্ট্রাক্ট অ্যান্ড লেটার এবং পরে এক্সপ্লোর এ ফুল টাইম অপশন উইথ দ্য ক্লায়েন্ট, মানে আপনি যে কোনো একটা কন্ট্রাক্টের মাধ্যমে তার সাথে যুক্ত হন এবং পরে আপনি ফুল টাইম অপশন হিসেবে সেটি ক্লায়েন্টের সাথে কাজ করেন। তো আমরা একটা সুন্দর বিষয় আমাদের জন্য উন্মুক্ত করা আছে, যদি আমি এইটা সিলেক্ট করে দিই, তো আমরা এখানে টিক মার্ক দিয়ে দিব, দিয়ে নেক্সট, এরপরে ক্রিয়েটিভ প্রোফাইল, এই কিন্তু হলো আমাদের ফাইবার সরি আপওয়ার্কে অ্যাকাউন্ট। প্রথমে প্রথমে আমরা আপওয়ার্কে একটা অ্যাকাউন্ট করলাম, আর এবার হচ্ছে ক্রিয়েটিভ প্রোফাইল। তার মানে আমাদের তিনটা অপশন ছিল, এই যে তিনটা 3 নম্বর অপশনে আমরা আছি, এবার হচ্ছে নেক্সটে ক্লিক করলে যে ক্রিয়েট এ প্রোফাইল, এবার আমাদের একটা প্রোফাইল ক্রিয়েট হবে। প্রথমে হচ্ছে অ্যাকাউন্ট, যেমনটা কুইকবুকসে বায়ার অ্যাকাউন্ট ক্রিয়েট করার মতো, ঠিক আছে। প্রথম অপশনটা কি ছিল আমাদের, আগে ইনটুইটের আন্ডারে একটা অ্যাকাউন্ট করতে হবে, এরপরে কুইকবুকসে এসে কোম্পানি ক্রিয়েট করতে হবে। তাই এখানে আমরা প্রথমে ধরে নেন আপওয়ার্কে এসে প্রথম আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট করলাম, এরপরে দ্বিতীয় অপশনে এসে এই যে যে 3 মিনিট মানে 3টা ধাপ পার করলাম, এখানে এসে একটা প্রোফাইল ক্রিয়েট করে ফেললাম। এইবার আসেন 1 থেকে 10টা স্টেপ, প্রথম তো 3টা, মাঝখানে 3টা গেল, এবার কি হচ্ছে 1 থেকে 10টা স্টেপ। কি কি আছে দেখেন, এখানে টাইম লাগবে কত, 5 থেকে 10 মিনিট লাগতে পারে। এইখানে আছে কি, হাউ উড ইউ লাইক টু টেল আস অ্যাবাউট ইউর সেলফ, মানে আপনার বিস্তারিত, মোট কথা আপনার সিভি, সহজে বুঝবেন আপনার সিভি, অল ডিটেলস আপনি কিভাবে এখানে উপস্থাপন করবেন, 3টা অপশন দিয়ে রাখছে আপওয়ার্ক। আপনার যদি একটা প্রস্তুত লিঙ্কডইন আইডি থাকে যেটা আপনার অল ডিটেলস প্রেজেন্ট করে, যে আপনার একটা লিঙ্কডইনে, যেহেতু লিঙ্কডইন আপনি যেহেতু মার্কেট প্লেসে আসছেন, তাহলে আপনার একটা লিঙ্কডইন অ্যাকাউন্ট আছে। অনেকে তো আমরা বাংলাদেশিরা দেখা যাচ্ছে যে লিঙ্কডইন বিনোদনের মাধ্যম হিসেবে, যে ফেসবুক একটা সোশ্যাল মিডিয়া, লিঙ্কডইন একটা সোশ্যাল মিডিয়া ক্রিয়েট করে রাখে একটা অ্যাকাউন্ট, এভাবে হয়তো আবেগের বশে অনেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করে, কিন্তু মূলত লিঙ্কডইন তো সোশ্যাল মিডিয়া বা এই আবেগ তাড়িত সাইট না। ফাইবার আপওয়ার্ক সব থেকে বড় মার্কেট প্লেস ওয়ার্ল্ডের, এবং লিঙ্কডইন সবচেয়ে বড় জব পোর্টাল। তার মানে জব পোর্টালে আপনার একটা প্রস্তুত প্রোফাইল মানে কি প্রেজেন্ট করে, যে আপনি অবশ্যই একজন প্রফেশনাল পার্সন। তা আপনাকে এই জন্য আপওয়ার্ক এখান থেকে অপশন দিচ্ছে যে আপনি চাইলে ইম্পোর্ট করতে পারেন আপনার লিঙ্কডইন থেকে। তার মানে আপওয়ার্ক মনে করতেছে আপনার একটা লিঙ্কডইন প্রোফাইল আছে, যদি থেকে থাকে সেখানে অবশ্যই আপনার ইয়োরসেলফ, অর্থাৎ আপনার নিজের যত ডিটেলস, সেই ডিটেলস গুলো আছে। তাহলে আপনি যদি লিঙ্কডইনে আপনার সমস্ত ডিটেলস থেকে থাকে, তাহলে আপনি এখানে ইম্পোর্ট করতে পারবেন, যে লিঙ্কডইনেও যা আছে আপনার ডিটেলস, এখানেও তাই লিঙ্কডইনের থেকে ইম্পোর্ট হয়ে আপওয়ার্কের সাথে কানেক্ট হয়ে যাবে, সেই ডিটেলস গুলো অ্যাড হয়ে যাবে। তাহলে একটা অপশন, যদি আপনার লিঙ্কডইন প্রস্তুত থাকে তাহলে আপনি এখান থেকে ইম্পোর্ট ফ্রম লিঙ্কডইন এই অপশন দিতে পারতেছেন। আর যদি মনে করেন যে আপওয়ার্ক তো এরকম একটা অপশন আছে, তাহলে আমার লিঙ্কডইন নাই বা লিঙ্কডইন থাকলেও এত কিছু সাজানো নাই, তাহলে আমি আগে কি করি, আমি আগে লিঙ্কডইনটা প্রস্তুত করি, লিঙ্কডইনের পুরো প্রোফাইলটা আমি প্রস্তুত করি অর্গানাইজড ওয়েতে, যাতে একজন প্রফেশনাল হিসেবে আমাকে চেনা যায়, তাহলে আমি ইম্পোর্ট করতে পারবো লিঙ্কডইন থেকে। এরপরে দুটো অপশন দেওয়া আছে কিন্তু, ঠিক আছে। তাহলে আপনি যদি আগে লিঙ্কডইন কমপ্লিট করেন তাহলে কিন্তু ইম্পোর্ট ফ্রম লিঙ্কডইন এটা পারতেন। এরপরে আছে কি, আপলোড ইউর রেজিউমে, অর্থাৎ আপনার সিভিটা আপনি আপলোড করতে পারেন, জীবন বৃত্তান্ত, এটাও আপনি করতে পারেন, ঠিক আছে। সিভি আপলোড করার মাধ্যমে করতে পারেন। এখন সিভিতে গেলে এখানে যদি ক্লিক করি, এখানে অনেকগুলো অপশন আসবে ধাপে ধাপে, তার মানে লিঙ্কডইনে এবং আপলোড রিজিউমে গেলে এই যে আপনার এখান থেকে একটা চুজ করতে হবে। দেখেন সর্বোচ্চ এটা হবে, মেক শিওর এটা 5 MB হবে বা এর থেকে ছোট হবে, বা মানে আপনার যে ফাইলটা সিভির, এটা কোন ফরম্যাট হতে হবে, যে ইউজ এ পিডিএফ, ওয়ার্ড, ঠিক আছে, ডক, ওয়ার্ড ডক বলতে বুঝতে পারছেন যে মাইক্রোসফট ওয়ার্ড আগে- বা ডকুমেন্ট ফাইল, অর রিচ টেক্সট ফাইল, ঠিক আছে। রিচ টেক্সট ফাইল, টেক্সট ফাইল যেটা রিচ, এটা রিচ টেক্সট ফাইল বলতে আমাদের যে নোটপ্যাড, এটা হবে কিনা আমি ট্রাই করে দেখি নাই, কিন্তু পিডিএফ ওয়ার্ডে আমি ট্রাই করছি। তার মানে পিডিএফ এও হয়, ওয়ার্ডেও হয়, ঠিক আছে। আপনি এই দুটো যে কোনো একটা দিন নিবেন।
এরপরে মেক শিওর এটা সর্বোচ্চ 5 MB এবং এর থেকে কম হতে হবে। এরপরে চুজ ফাইল গেলে আপনার আহ, মানে দিস পিসি থেকে কমান্ড দিতে হবে যে কোথায় রাখছেন, আপনার ডেস্কটপে রাখতে পারেন, বিভিন্ন ফোল্ডারে রাখতে পারেন, কোথায় রাখছেন সেখান থেকে চুজ করার অপশন দিবে। তো যেহেতু আমাদের এখানে কোনো সিবি নাই, তাহলে আমরা কি করব, আমাদের বিকল্প অপশন আমরা দেখবো, যদি আপনি দিতে চান আপনি দিতে পারেন, দিয়ে দেখবেন যে কেমন আপডেট হচ্ছে সেটা আপনি দেখতে পারবেন। তাহলে এটা আমরা কেটে দিই। কেটে দিয়ে নিচের অপশন কি, তার মানে প্রথমটা লিঙ্কডইনের থেকে ইম্পোর্ট করতে পারবো, লিঙ্কডইনে যত ডাটা আছে আমার পার্সোনাল ডাটা সেগুলো এখানে কানেক্ট করে দিতে পারবো, বা সেম ডাটা এখানেও নিয়ে নিবে, এটা যদি ইম্পোর্ট করে দিই। এরপরে আপলোড ইওর রিজিউমি, এটা আপলোড করতে পারবো যে কোনো সিভি বানানো থাকলে, আপডেটেড সিভি। এরপরে ফিল আউট ম্যানুয়ালি, এটা টাইম লাগবে কত, মিনিমাম মানে এখানে একটা অ্যাপ্রক্সিমেট টাইম ধরা আছে যে অ্যাপ্রক্সিমেটলি 15 মিনিট টাইম লাগতে পারে। তা আমি ফিল আউট ম্যানুয়ালি এটা ক্লিক করে দিলাম। ফিল আউট ম্যানুয়ালিতে কি হচ্ছে, গ্রেট, সো হোয়াট কাইন্ড অফ ওয়ার্ক আর ইউ হেয়ার টু ডু, আপনি কোন ধরনের কাজ এখানে করতে চাচ্ছেন। এখন যারা ডিজিটাল মার্কেটিং করে তারা এখানে ডিজিটাল মার্কেটিং দেয়, এই যে আছে সব কিছুই আছে, বিভিন্ন ক্যাটাগরি আছে, ঠিক আছে। ডিজিটাল মার্কেটিং আছে, আইটি এন্ড নেটওয়ার্কিং আছে, লিগাল আছে, সেলস আছে, আর আমাদেরটা উপরেটা হচ্ছে একদম উপরে অ্যাকাউন্টিং, ঠিক আছে। আর ডিজিটাল মার্কেটিং এখানে পাবেন কোনটার ভিতরে যেন, অ্যানালাইসিসে আছে, ডিজাইন যারা করে ডিজাইনেরটা আছে, সেলস আর মার্কেটিং এ সেলস এন্ড থাকবে। মার্কেটিং এর ভিতরে ডিজিটাল মার্কেটিং পাবেন। তারপরে ওয়েব ওয়েব ডেভেলপমেন্ট আছে, মোবাইল বা সফটওয়্যার ডেভেলপমেন্ট, বহুত কিছু আছে আলাদা আলাদা। তা আমরা যাব অ্যাকাউন্টিং অ্যান্ড কনসাল্টিং, এটা ক্লিক করব। এটা ক্লিক করলে দেখবেন অনেক অপশন, এখন আপনি এখানে দিতে পারবেন কয়টা, নাও সিলেক্ট 1 to 3 স্পেশালিস্ট, আপনি মিনিমাম একটা দিতেই হবে ম্যান্ডেটরি, আর সর্বোচ্চ 3টা দিতে পারবেন। এটা ফাইবারের মতো না যে অনেকগুলো দিতে পারবেন, এখানে 3টা দিতে পারবেন সর্বোচ্চ। এখন সবচেয়ে বেশি যে ইম্পর্টেন্ট 3টা, সেই 3টা দিবেন। তো চলেন আমরা এখান থেকে দিয়ে আসি, যেহেতু আমাদের অ্যাকাউন্টিং এন্ড বুক কিপিং রিলেটেড, তাহলে আমরা প্রথম ক্যাটাগরিটাই আমাদের, আমরা কি করব, প্রথমে এটা দিব চোখ বুঝে। এই প্রথমটা দেখেন, আমরা একটু পড়ে আসি তারপরে দেই। পার্সোনাল অ্যান্ড প্রফেশনাল কোচিং, আপনি কি পার্সোনাল এবং প্রফেশনাল কোচিং করাবেন? না। অ্যাকাউন্টিং এন্ড বুক কিপিং, এটা অবশ্যই করাবো। ফিনান্সিয়াল প্ল্যানিং, ফিনান্সিয়াল বাজেটিং, ফিনান্সিয়াল প্ল্যানিং, এই দুটো সেম মানে মিনিং দাঁড়ায় যে আমি কোনো বাজেটিং করবো বা প্ল্যানিং, মানে প্রি প্ল্যানিং যেটা করছে, ঠিক আছে। এখন আমরা জাস্ট পড়ে যাই, তারপরে যে কোনো 3টা দিব। এরপরে রিক্রুটিং অ্যান্ড হিউম্যান রিসোর্সেস, এরপরে ম্যানেজমেন্ট, কনসাল্টিং অ্যান্ড অ্যানালাইসিস, এরপরে আদার অ্যাকাউন্টিং অ্যান্ড কনসাল্টিং। তাহলে আমরা চোখ বুঝে তো এইটা তো দিবই, অ্যাকাউন্টিং অ্যান্ড সরি বুক কিপিং। এবার আসি পরের গুলোই। পরের গুলো আপনারা কোনটা কোনটা রিলেভেন্ট মনে করেন, যেহেতু আর 2টা দেওয়া যাবে। দাদা সবার শেষটা, আদার অ্যাকাউন্টিং কাউন্সিলিং, এটা হ্যাঁ, কনসাল্টিং, আদার অ্যাকাউন্টিং অ্যান্ড কনসাল্টিং, হ্যাঁ দিতে পারেন আদার অ্যাকাউন্টিং অ্যান্ড কনসাল্টিং। ফাইনান্সিয়াল আচ্ছা, ফাইন্যান্সিয়াল 3 নম্বর প্ল্যানিং এটা এটা। যেটা, হ্যাঁ, 3 নাম্বার ফিনান্সিয়াল কি? প্ল্যানিং। হ্যাঁ, এখন যদি বোঝেন যে না উনি এই 3টা দিছে, আমি এখানে কি করব, আদার অ্যাকাউন্টিং বা কনসাল্টিং বাদ দিয়ে আমি ম্যানেজমেন্ট, কনসাল্টিং অ্যান্ড অ্যানালাইসিস দিতে পারেন, সমস্যা নাই। আবার কেউ মনে করতে পারেন যে না আমি ফিনান্সিয়াল প্ল্যানিং বাদ দিয়ে রিক্রুটিং অ্যান্ড হিউম্যান রিসোর্সেস দিব, সে তো হিউম্যান রিসোর্স আলাদা একটা সেগমেন্টে চলে গেল। ঠিক আছে, আপনি এই 3টা দেন, আশা করি বুঝবেন, ঠিক আছে। আর যারা বুঝবেন যে না আমি এই লাইনে প্রো, আমি পার্সোনাল অ্যান্ড প্রফেশনাল কোচিং করাতে পারবো এই ব্যাপারটা নিয়ে, আপনি দিতে পারেন, সমস্যা নাই, ঠিক আছে। আর রিক্রুটিং হিউম্যান রিসোর্স, এটা তো বুঝলেন আলাদাভাবে, এটা পুরো হিউম্যান রিসোর্স ফিল্ডের কাজ। যারা এইচআর এ কাজ করছেন, যাদের অভিজ্ঞতা আছে, তারা এটা করতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা 3টা দিলাম, 3টা দিয়ে নেক্সট অ্যাড ইউর স্কিল, এখানে আর কিন্তু কোনো অপশন নাই, 3টা দেওয়া যাবে, উপরে কিন্তু লেখে দেওয়া আছে নাও সিলেক্ট 1 to 2 মানে 3 স্পেশালিস্ট। আচ্ছা, নেক্সট অ্যাড ইউর স্কিল। তবে এই কথা বলতে বলতে একটু বলে রাখি, আপওয়ার্ক সর্বোচ্চ সেগমেন্ট, আপওয়ার্ক সর্বোচ্চ বড় মার্কেট প্লেস পৃথিবীতে, সবচেয়ে বড় প্রফেশনাল মার্কেট প্লেস হচ্ছে আপওয়ার্ক। ফাইবারও কিন্তু আপওয়ার্কের সমজাতীয়, সমকক্ষ বলা যাবে না, ঠিক আছে, মানে একটু হলেও কিন্তু নিচে আপওয়ার্কের থেকে ফাইবার, একটু হলেও, ঠিক আছে। এইবার আসেন আপনি ডিটেলস দেন, ইউর স্কিল, এখানে সাজেশনে যে কয়টা আসছে সেই কয়টা আপনি দিবেন, কিন্তু এখানে সর্বোচ্চ 15টা, আপনার যদি ধরেন এই সাজেশনে 4-5টা আসছে, এই 4-5টা দিবেন, এখানে 15টা দিতে পারবেন, যেটা ফাইবারে ওই যে দেখাইছিল দিলে শেষ হচ্ছিল না মোটে, এটা হচ্ছে তাই। এখন সাজেশনে আসছে কয়টা, 5টা, আমি 5টা তো দিব, এখানে সর্বোচ্চ আমি 15টা দিতে পারবো। তা আমার যেহেতু 15টা দেওয়ার সুযোগ আছে, আমি কম দিব কেন, আমি প্রথমে দিব অ্যাকাউন্টিং। এইখানে দেখেন ইওর স্কিল, এখানে বলছে যে নিয়ারলি দেয়ার, হোয়াট ওয়ার্ক আর
ইউ হ্যাড টু ডু, আপনি কি কি কাজ করতে চান এখানে। এবার এসে আমরা সাজেশনে আগে নিচে যেগুলো দেখবো, অনেকের 10-12টাও আসে অনেক স্কিলে, আমার যেহেতু 5টা আছে আমি 5টা দিই, তারপরে দেখি যে পরের গুলো কি হচ্ছে। অ্যাকাউন্টিং আগে দিলাম, বুক কিপিং দিলাম, ফিনান্সিয়াল প্ল্যানিং দিলাম। আবার এখান থেকে সার্চ করাও যাবে, অ্যাকাউন্টিং বেসিক্স দেবো নাকি লাইট বুক কিপিং, আমি দেখি আর কি কি আসে এখানে, এখানে একটু সার্চ করে দেখি, ঠিক আছে। অ্যাকাউন্টিং বেসিক্স আছে, আবার লাইট বুক কিপিং আছে, অর্থাৎ অল্প বুক কিপিং করি আমি, ঠিক আছে। এটা এ লাইট ওই ওই লাইট না, ঠিক আছে। আবার এখন আমি যদি এখানে দিই, বুক কিপিং তো দিলাম, অ্যাকাউন্টিং দিলাম, ফিনান্সিয়াল প্ল্যানিংও দিয়েছি, দেখি FINAN, ফিনান্সিয়াল আর কি আছে, ফিনান্সিয়াল, এই যে ফিনান্স অ্যান্ড অ্যাকাউন্টিং, এটা ওই যে দিয়ে, ফাইন্যান্স এন্ড ব্যাংকিং চার্টার নাকি? হ্যাঁ আছে। আবার FINAN, আগে আমরা দেখি কি কি আছে, ব্যাংকিং, দ্বিতীয়টা। হ্যাঁ এটাও দিতে পারি। আবার ফাইন্যান্সিয়াল দেখেন কি কি আছে আগে একটু দেখি, FINAN, শুধু ফিনান্সও লেখি নাই, জাস্ট এতটুকু লিখছি। আপনি ফাইন্যান্স দিতে পারেন, ফাইন্যান্স ম্যানেজার এন, এটা এনভিশন আলাদা ক্যাটাগরি। যারা এখানে ভ্যাট ট্যাক্স কনসালটেন্ট আছে তারা ফাইন্যান্স এন্ড লও দিতে পারেন। তারপরে এখানে আছে কি ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং দিতে পারেন, ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিস দিতে পারেন, ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিস এন্ড ভ্যালু, আরো কি কি আছে, ফাইন্যান্সিয়াল অডিট দিতে পারেন, ফাইন্যান্সিয়াল কনসাল্টিং। মানে ওই যে যে কয়টা সাজেশনে আসবে ওই কয়টাই দিয়ে থেমে যাবো তা না, এখানে 15টাই দিব দরকার হয়। ফিনান্সিয়াল মডেল, ফিনান্সিয়াল অনেক কিছুই আছে, ফিনান্সিয়াল প্ল্যান, বহুত কিছু আছে। তা আমরা এক একটা কিওয়ার্ড দিয়ে, ফিনান্সিয়াল রিপোর্ট এটা তো মাস্ট দিব, রিপোর্ট না দিয়ে রিপোর্টিং দিয়ে দিই নাকি, আরো বেটার হবে। দিলাম, আমরা আরো দিব, সমস্যা নেই। FINAN, যেহেতু 15টা দেওয়া যাবে, তো আমরা ফাইন্যান্স দিয়ে আরো কিছু দিয়ে আসি। আহ দ্বিতীয়টা দেন। দ্বিতীয়, হ্যাঁ ব্যাংকিং কি, ওই লাস্টে কি, চ্যাটবট দিব না, না না, এই জন্য তো ও, বলছি পুরোটা পড়া লাগবে। চ্যাটবট দেওয়ার দরকার নেই, ওরা বলেছে বট মট দেখলেই, ফাইনাম, ফাইন্যান্সে দেখি কি আসে, ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট না ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং দিব, ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং, ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং, এটা একটা মেজর সাবজেক্ট অফ অ্যাকাউন্টিং। তাহলে ফিনান্সিয়াল প্ল্যানিংও দিয়েছি, ফিনান্সিয়াল অ্যাকাউন্টিংও দিয়েছি, অ্যাকাউন্টিং বুক কিপিং, ফিনান্সিয়াল রিপোর্টিং, ফিনান্স অ্যান্ড অ্যাকাউন্টিং। এবার আরো কিছু দেখি, ACC দিয়ে কি আসে, অ্যাকাউন্ট অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট। ম্যানেজমেন্ট, অ্যাকাউন্ট, এই যে অ্যাকাউন্ট রিকনসিলেশন দেখছেন, এই যে পাবো কোথায়, অ্যাকাউন্টিং রিকনসিলেশন কিন্তু না, অ্যাকাউন্ট রিকনসিলিয়েশন, এটা দিব মাস্ট। এরপরে আবার ACC দিয়ে আরো কি কি আছে এরকম রিলেভেন্ট আপনি সার্চ করবেন, কারণ আপনি তো ফ্রিল্যান্সিং করছেন, কি কি কাজ আমরা করছি, কতগুলো কাজ আমাদের করা লাগছে সেগুলো। অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট, এটা অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট শুধু যে অ্যাকাউন্টিং এর ক্ষেত্রে প্রযোজ্য তা না, যে কোনো অ্যাকাউন্ট ম্যানেজমেন্টের জন্য পার্সন থাকতে পারে, তাও আমরা এটা দিতে পারি। দাঁড়ান আরো একটু লাস্টে যাই, একটু দেখি আগে, অ্যাকাউন্টিং বেসিক্স, অ্যাকাউন্টিং প্রিন্সিপালস, দেখি এটা কি, অ্যাকাউন্টিং রিপোর্ট আছে রিপোর্ট, দাদা। এটা তো মাস্ট দিতে হবে অ্যাকাউন্টিং রিপোর্ট। এই যে আমরা ফিনান্সিয়াল রিপোর্টিং দিছি এটা তো দিছি, কিন্তু অ্যাকাউন্টিং রিপোর্টও দিতে হবে মাস্ট। ACC, মানে কিছু কিছু কিওয়ার্ডে মানে কম্পেয়ার করার মতো না অন্য কোনো কিছুর সাথে, ঠিক আছে, এগুলো মাস্ট দিবেন। আর এখানে আর একটু নিচে যাই, স্ক্রল তো হচ্ছে না, স্ক্রল হচ্ছে না কেন, লোডিং নিচ্ছে বেশ। হুম, দেখি ওটা একটু কেটে দিই, ACC কেটে দিয়ে আর গুলো একটু লোডিং, ও এবার আসছে ACC দিয়ে, এলো লোডিং, আচ্ছা এবার আসছে লোডিং আইকন। আচ্ছা, অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট, অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট এটা পরে যাই, অ্যাকাউন্টিং বেসিস, অ্যাকাউন্টিং প্রিন্সিপাল, অ্যাকাউন্টিং সফটওয়্যার, এই যে অ্যাকাউন্টিং সফটওয়্যার, ঠিক আছে। কিন্তু এখানে সবচেয়ে মারাত্মক ব্যাপার হচ্ছে কুইক বুকস দিবেন আগে, QUICK, ঠিক আছে। আরে কুইক বুকসই তো নাই, কি হলো, এটা শেষ করে দিছে নাকি, এই যে কুইক, কুইক যে বুকস, কুইক বুকস অনলাইন এই আছে দাদা। অনলাইন, হ্যাঁ আছে আছে, বলে নাই বললে হবে। এরপরে কুইক হ্যাঁ। বুকস অনলাইন, আপনি যদি আরো কিছু দেন, দেখি কুইক বুকস দিয়ে আর কি আসে, QUICK, প্রথমে আপনি কুইক বুকস এন্টারপ্রাইজ নামে আলাদা সফটওয়্যার আছে, কুইক বুকস অনলাইন API ওটা দেওয়ার দরকার নাই, কুইক বুকস, অ্যামাজন কুইক স্টার্ট, ইনটুইট কুইক বুকস এটা দিবেন, ঠিক আছে। আরো নিচে যাই, ইনটুইট কুইক বুকস। আর প্রো অ্যাডভাইজার প্রোগ্রাম গুলো যখন অ্যাড হবে বা আস্তে আস্তে সার্টিফিকেশন হবে, তখন আপনি সার্টিফাইড প্রো অ্যাডভাইজার দিবেন, তা সেই লেভেল সর্বশেষ লেভেল, আস্তে আস্তে যান।
ইনটুইট কুইক বুকস, এরপরে যদি জিরো দিতে চান, যে না এখনো তো শিখি নাই এখন না দিই, আমার এখানে যদি আরো কিছু দিতে চাই, যেমন এক্সেলটা দিয়ে দিতে পারেন, অনেকে এক্সেল খোঁজে। দাদা এক্সেল, আমরা তো এটা যখন তখন এডিট করতে পারবো না? হ্যাঁ এডিটেবল, সবসময় এডিটেবল। এই যে মাইক্রোসফট এক্সেল, ঠিক আছে, এটা দিয়ে দিলাম, এডিট করতে পারবেন, যে যে ইনফরমেশন দিচ্ছেন সবকিছু এডিটেবল। আচ্ছা, এখানে এক্সেল দিছেন, এবার আমরা অ্যাকাউন্টিং নিয়ে আরো কিছু দেই, যেমন অ্যাকাউন্ট রিসিভেবল, SECOUNT, অ্যাকাউন্ট রিসিভেবল। আমরা রিলিভেন্ট ইয়ে দিই, অ্যাকাউন্ট রিসিভেবল, এই যে পেয়াবল আসছে, পেয়াবল দিব, নিচে রিসিভেবল, CCOUNT, অ্যাকাউন্ট রিসিভেবল। শোনেন, আমি যেটা দিচ্ছি এটাই দিতে হবে ব্যাপার না, আপনারা যদি বোঝেন যে না অ্যাকাউন্টিং ফিল্ডে এই যে কিওয়ার্ড গুলো এর থেকে ভালো কোনো কিওয়ার্ড যায়, আপনারা সেগুলো ইউজ করবেন। আমি জাস্ট প্রসিডিউর দেখাচ্ছি যে প্রথমে সাজেশনে কেমন গুলো থাকবে, আপনি কেমন যা যা অ্যাড করবেন সেগুলো কেমন হবে। তাহলে কয়টা? 4টা, 7টা, 10টা, 13, 14, আরেকটা দিতে পারবো তাই না? অ্যাকাউন্ট রিসিভেবল, অ্যাকাউন্ট পেয়েবল, আহ চার্ট অফ অ্যাকাউন্ট। আচ্ছা, ব্যাংক রিকনসিলিয়েশন, ব্যাংক অ্যাকাউন্ট রিকনসিলিয়েশন দিছি, আমি ব্যাংক রিকনসিলিয়েশন দিছি, BANK। শোনেন, এখানে এডিট করে দিন, ঠিক আছে, ব্যাংক স্টেটমেন্ট, ব্যাংক রিকনসিলিয়েশন, কিছু কিছু কিওয়ার্ড বাদ দিয়ে আপনি এইগুলো অ্যাড করে দিবেন, যেগুলো হচ্ছে কুইক বুকসে অ্যাকচুয়ালি আপনি কাজ করছেন সেগুলো দিতে পারবেন, কিন্তু এক্সেলটা রাখেন। ঠিক আছে, এক্সেলের কাজও অনেক ক্ষেত্রে আপনি পাবেন। অ্যাকাউন্টিং রিপোর্ট কোনো একটা বাদ দিয়ে যদি আমি একটু ঢোকাতে পারতাম, কোনটা বাদ দেওয়ার মতো মনে হচ্ছে বলেন তো? ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং থাকুক, ফিনান্সিয়াল রিপোর্টিং, দাদা যে ফিনান্সিয়াল, ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং হয়েছে আবার ফাইন্যান্স হ্যাঁ অ্যান্ড অ্যাকাউন্টিং, এই দুটার ওটা মধ্যে থাকুক। একটা বাদ যায় নাকি? ফাইন্যান্স এন্ড অ্যাকাউন্টিং থাকুক, আমি ফিনান্সিয়াল অ্যাকাউন্টিংটা বাদ দিয়ে দিয়েছি। ফাইন্যান্স এন্ড অ্যাকাউন্টিং থাকুক, ঠিক আছে, ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং যেটা সেটা বাদ দিয়ে দিছি। এখন ব্যাংক রিকনসিলিয়েশন দিয়েছি, এবার দিব হচ্ছে ক্রেডিট কার্ড রিকনসিলিয়েশন বা পেপাল রিকনসিলিয়েশন, এগুলো দিতে পারেন, ঠিক আছে। CRA, ক্রেডিট ক্রেডিট কার্ড রিকনসিলিয়েশন আসবে কিনা, আগের বারও আসে নাই, আচ্ছা আসবে না। কার্ড রিকনসিলিয়েশন, এই মাঝে মধ্যে কিওয়ার্ডে চেঞ্জেস আসবে, CARD, কার্ড রিকনসিলিয়েশন, কার্ড রিকনসিলেশন মেবি আসবে না। রিকনসিলেশন দিয়ে দেখি কি কি আসে। রিকনসিলিয়েশন, ও রে, লাস্টে কোনটা কাটা পড়ে গেছে? ব্যাংক রিকনসিলিয়েশন কাটা পড়ে গেছে তাই না? BANK, ব্যাংক রিকনসিলিয়েশন। এই যে ব্যাংক স্টেটমেন্টও দিতে পারেন। তারপর এখানে দেখি আরো কি কি আছে। ফিনান্স এন্ড ব্যাংকিং, ওটা তো আসবে না, জাস্ট ব্যাংক রিকনসিলিয়েশন দিতে পারেন। আর এরপরে হচ্ছে RECON, রেকন, CILIA, এই যে পেরোল রিকনসিলিয়েশন, দেখেন রিকনসিলিয়েশন যে যে আরো কি কিওয়ার্ড আছে, ব্যাংক রিকনসিলিয়েশন আছে, পেরোল রিকনসিলিয়েশন আছে। তা এটা আপনি না দিলেন কারণ পেরোলের সফটওয়্যার আছে আলাদা, সেটা আগে জানা লাগবে, তারপরে ওটা দিতে পারবেন। এখন আসি অ্যাকাউন্ট রিসিভেবল, অ্যাকাউন্ট পেয়েবল। আমার যদি চার্ট অফ অ্যাকাউন্ট দিতে চাই, CHART, চার্ট অফ অ্যাকাউন্ট, এই যে চার্ট অফ অ্যাকাউন্টস দিতে পারেন। ইভেন আপনি যদি মনে করেন যে আরো কিছু চাই, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, যাক আর যাবে না, ঠিক আছে, এই সাজেশনে থেকে কিছু দিবেন আর ওখানে টাইপ করে করে দিতে পারবেন। গেল, এই যে আমি 15টা দিয়েছি। এরপরে নেক্সট ইউর প্রোফাইল টাইটেলে যাব। এবার আমরা প্রোফাইল টাইটেল দিতে হবে। টাইটেল কি? যেমন অ্যাকাউন্টিং, এক্সাম্পল অ্যাকাউন্টিং এন্ড কনসাল্টিং, আপনি দিতে পারেন অ্যাকাউন্টিং এন্ড বুক কিপিং, ACCOUNTING। বুক কিপিং এন্ড অ্যাকাউন্টিং দিবেন না, অ্যাকাউন্টিং এন্ড চিহ্ন দিয়ে বুক কিপিং। এর থেকে ভালো টাইটেল এই স্কিলে আর নাই। মানে এখানে শর্টে বোঝাতে হবে, যেমন যারা ডিজিটাল মার্কেটিং করে তারা কি দেয়, ডিজিটাল মার্কেটিং ডিরেক্ট। যদি কেউ ফেসবুক অ্যাড ক্যাম্পেইন করে সে দেয় ফেসবুক অ্যাড ক্যাম্পেইন, যদি কেউ গুগল অ্যাডস এক্সপার্ট থাকে সে দেয় গুগল অ্যাডস, এরকম। তা আপনি অ্যাকাউন্টিং এন্ড বুক কিপিং দিবেন, এর থেকে বেটার আর কোনো অপশন নাই, ঠিক আছে, অ্যাকাউন্টিং এন্ড বুক কিপিং, ঠিক আছে, এটা দিবেন, এটা দিয়ে নেক্সট। এবার বলতেছে যে ইফ ইউ হ্যাভ রিলেভেন্ট ওয়ার্ক এক্সপেরিয়েন্স অ্যাড ইট হেয়ার, আপনার যদি ইতোপূর্বের কোনো এক্সপিরিয়েন্স থাকে, এখানে আপনি কি দিবেন জানেন? যেগুলো আপনি কাজ করছেন, সহজভাবে বলি, যেগুলো আপনি কাজ করছেন, ব্যাংক রিকনসিলিয়েশনের কাজ করছেন, ক্রেডিট কার্ড রিকনসিলিয়েশনের কাজ করছেন, চার্ট অফ অ্যাকাউন্টে অ্যাড করছেন,
এক একটা প্রতিষ্ঠানের নাম দিয়ে দিই, যেমন যদি এখানে যাই আমি দেখাচ্ছি, বোঝাচ্ছি বিষয়টা কেমন। এক মিনিট। আচ্ছা, এখানে টাইটেল, টাইটেল কি, ধরেন আপনি অ্যাকাউন্ট, সরি অ্যাকাউন্টেন্ট, ঠিক আছে। এখানে আপনার সফটওয়্যার ইঞ্জিনিয়ার, যেমন এখানে এক্সাম্পল দেওয়া আছে যে টাইটেল, টাইটেল কি, কোন টাইটেল, মানে ওইখানে যেখানে যে প্রতিষ্ঠান আপনি কাজ করছেন, হয়তো আপনি দিবেন অ্যাকাউন্ট্যান্ট অ্যান্ড বুক কিপার, বা শুধু বুক কিপার, বা শুধু অ্যাকাউন্ট্যান্ট, ঠিক আছে, বা সার্টিফাইড অ্যাকাউন্ট্যান্ট, এরকম যে কোনো কিছু, মানে আপনি সার্টিফাইড কথাটা এখানে দিবেন না, ওগুলো বিভিন্ন অন্য জায়গায় দিবেন, কিন্তু এখানে দিবেন হয় অ্যাকাউন্ট্যান্ট বা বুক কিপার, ঠিক আছে, বা ফিনান্সিয়াল অ্যানালাইসিস, ঠিক আছে, না ফিনান্সিয়াল অ্যানালাইসিস না, ফিনান্সিয়াল অ্যানালিটিক্স, ঠিক আছে, অ্যানালাইসিস্ট, সরি, ফিনান্সিয়াল অ্যানালাইসিস্ট, অর্থাৎ আপনি ফিনান্সিয়াল ব্যাপারগুলো অ্যানালাইসিস করেন, তার জন্য যে ফিনান্সিয়াল অ্যানালাইসিস এক্সপার্ট বা অ্যানালাইসিস্ট দিতে পারেন। এরপরে মানে এইটার সাথে যেগুলো রিলেভেন্ট যায়, অর্থাৎ পেশাটা, অ্যাকাউন্টিং যে প্রোভাইড করছে সে হচ্ছে অ্যাকাউন্টেন্ট, বুক কিপিং যে করছে সে বুক কিপার, ঠিক আছে, অ্যানালাইসিস যে করতেছে, ফিনান্সিয়াল অ্যানালাইসিস যে করছে সে ফিনান্সিয়াল অ্যানালাইসিস্ট, ঠিক আছে, এরকম। তাহলে আপনি নাম দিবেন, এটা টাইটেল, কোম্পানি নেম ধরেন যে কোনো একটা কোম্পানি, যেগুলো বাংলাদেশের বিভিন্ন কোম্পানি দিতে পারেন, আপনি বাংলাদেশের দিবেন না, আপনি ভ্যারাইটিস কোম্পানি দিবেন, যেমন আমরা ইউনিক ফার্মাসিউটিক্যাল এলএলসি দিয়েছি, আপনি অন্য যে কোনো কোনো একটা প্রতিষ্ঠানের নাম দিয়ে দিবেন। গুগলে ওই যে মানে কি বলে, নেম জেনারেটর অনেক প্রতিষ্ঠান আছে কিন্তু, যে কোনো ওই যে কোম্পানি নেম জেনারেটর দিয়ে দেখবেন এর মাঝখান থেকে র্যান্ডমলি একটা নাম দিবেন, এবং লোকেশন ধরেন কোনোটা ইউকে, কোনোটা এদিক ওদিক বিভিন্ন জায়গা দিয়ে দিবেন। কান্ট্রি, এখানে লন্ডন কেন দেওয়া আছে, এটা লোকেশন দেওয়া আছে যে ইংল্যান্ডের একটা শহর লন্ডন, তার মানে আপনি শহরটার নাম দিবেন, কোন লোকেশন, আর কান্ট্রি কি, এই লিস্টে পৃথিবীর সব কান্ট্রি আছে, আপনি এখান থেকে কান্ট্রিটা সিলেক্ট করে দিবেন, একটু উন্নত রাষ্ট্র দেওয়ার চেষ্টা করবেন। এখানে টিকমার্ক দিবেন আই এম কারেন্টলি ওয়ার্কিং দিস রোল, যদি আপনি কারেন্টলি কাজ করে থাকেন, ঠিক আছে, যে আমি এখানে টিকমার্ক দেওয়া মানে কি, যে অ্যাকাউন্টিং, অ্যাকাউন্ট্যান্ট বা বুক কিপার যদি আপনি উপরে এই যে টাইটেলে দেন, আর এই যে এখানে প্রজেক্টটা অ্যাড করবেন, এই কোম্পানি অ্যাড করবেন, এটা খোঁজ নিতে তো কেউ যাবে না, এটা তো ভেরিফাই করতে হচ্ছে না, কারণ আপনি এগুলো না দিলে তো আপনি জব পাবেন না, সহজ ব্যাপার এটা, ঠিক আছে। এখানে আপনি যদি আপনি কারেন্টলি কাজ করেন তাহলে তো এখানে টিকমার্ক দিয়ে দিবেন, তাহলে স্টার্ট ডেট কত সালে শুরু করছিলেন, মাস কোনটা, ইয়ার কোনটা, আর এন্ড ডেট কখন প্রযোজ্য হবে, আপনি যদি কারেন্টলি এখানে কাজ না করেন, এখানে যদি টিকমার্ক না দেওয়া লাগে, তাহলে আপনি এন্ড ডেট দিবেন, যে আমি 2020 সালের জুন মাসের, জুন মাস থেকে, এখানে দিবেন জুন মাস, এটা 2020 সাল, এখানে প্রজেক্টটা থাকবে যে ফেব্রুয়ারি মাস 2021। আবার আরেকটা প্রজেক্ট এইভাবে অ্যাড করবেন, সেটা দিলেন ধরেন 2021-এর, এখানে দিলেন মে মাস, আর এখানে 2021 সাল, আর এখানে দিলেন আহ, ধরেন সেপ্টেম্বর মাস, মানে একটু এলোমেলো দিবেন, সেপ্টেম্বর মাস 2022 সাল, যে আপনার গ্যাপটা মিনিমাম 7-8 মাস, 10 মাস, 12 মাস, 16 মাস, 17-18 মাস, এক একটা গ্যাপে আপনি কাজ করছেন, বা কোনো প্রতিষ্ঠানের সাথে 2 বছর 3 বছর, আপনি সর্বোচ্চ এখানে 3টা 4টা প্রজেক্ট এভাবে অ্যাড করবেন, বা 2টা প্রজেক্ট অ্যাটলিস্ট অ্যাড করবেন। আর যদি এই প্রজেক্ট সম্পর্কে কোনো ডেসক্রিপশন থাকতো যে আমি অমুক প্রজেক্টে কাজ করছিলাম, আপনি চ্যাট জিপিটি দিয়ে দিবেন যে আমি এরকম একটা প্রজেক্টে কাজ করছি, আমার এই সম্পর্কে একটা ডেসক্রিপশন লিখে দাও, যে আমি অমুক প্রতিষ্ঠানে কাজ করছিলাম, এনার যে ক্লায়েন্টটা তার সাথে কাজ করতে পেরে আমি খুশি, লং টার্ম ধরে ওনাদের সাথে কাজ করছিলাম, এবং এই এই ব্যাংক রিকনসিলিয়েশন করছিলাম, চার্ট অফ অ্যাকাউন্ট অ্যাড করছিলাম, আহ ওনার যে অ্যাকাউন্টিং সফটওয়্যার ম্যানেজমেন্ট করছিলাম, ইত্যাদি ইত্যাদি দিয়ে ডেসক্রিপশনটা একটা সুন্দর করে লিখে দিলেন, দিয়ে আপনি সেভ দিয়ে দিবেন, এভাবে করবেন। অ্যাড ওয়ার্ক এক্সপিরিয়েন্স, এটা এইভাবে অ্যাড করবেন, ঠিক একটা প্রতিষ্ঠানে অ্যাড করতে পারলে বাকিটাও আপনি অ্যাড করতে পারবেন, তার মানে এটা হচ্ছে আপনি শো অফ করবেন, শো অফ না করলে আপনাকে বায়ার যে কাজ দিবে আপনার কি দেখে দিবে, কিন্তু উনি তো ভেরিফাই করতে যাচ্ছে না ওই প্রতিষ্ঠানে আপনি কাজ করছিলেন কিনা, যে ওনার ওই প্রতিষ্ঠানে ওনার যে আছে বা এমপ্লয়ি যে আছে তার কাছ থেকে খোঁজ নিবে, ব্যাপারটা তো এরকম না। ওই যে আপনি প্রতিষ্ঠানের নাম লিখতেছেন, বাস্তবিক অস্তিত্ব নাও থাকতে পারে, আমি যেটা বলতেছি মানে ফ্রাঙ্কলি বলতেছি, অনেকে এটা বলবে না, এই এখানে অনেকে মনে করে কি যে আমি তো কাজ করি না, আমি কেন অ্যাড করবো, তখন কিন্তু ওই মার্কেট প্লেসের দিকে শুধু তাকায় থাকতে হবে, তাকায় থাকতেই হবে, ঠিক আছে, তখন কিন্তু আর কাজ জুটবে না, তাই এটুকু, জাস্ট এই এতটুকু অ্যাড করে রাখলে অনেকে মনে করতে পারেন আমি তো করি না, আমি মিথ্যা কেন লিখবো, ব্যাপারটা একটু প্র্যাকটিক্যালি নিতে হবে। এটা মার্কেট প্লেস, এটা মার্কেট প্লেস, কিছু কিছু প্রসিডিউর, আমি বলছিলাম গত ক্লাসেও যে আমি যার কাছ থেকে শিখছিলাম তার কথা ছিল এই, যে আজকে থেকে এই পথে পদার্পণ করছো, আমি যেটা বলবো যে এটা এটা সঠিক তো এটা সঠিক, এটা ভুল তো এটা ভুল, মানে যেটা, যেটা যদি সঠিকও হয় সেটা যদি আমি ভুল বলি, তো যদি ভুল জ্ঞান করতে পারো তাহলে তুমি সফল, মানে বিষয়টা তার কথা ছিল এরকম। তো এতটুকু দিয়ে একটু বুঝে নেন, কারণ অনেক কিছু না করলেও আমাদের এটা শো অফ করা লাগে, এটা সোশ্যাল ব্যাপার স্যাপার, ঠিক আছে, এটা তো আপনি আপনার দেশের কাউকে দেখাচ্ছেন না,
এটা মার্কেট প্লেসে থাকতেছে। আর আপনার দেশের কেউ দেখে কাজও হবে না, কাজও দিবে না। কাজ দিবে কারা? বিদেশে কেউ দেখে মনে করবে আর আদৌ তো আপনি কোম্পানির ডাটাবেসে প্র্যাকটিস করছেন। ডাটাবেসে প্র্যাকটিস মানে কি? ওই প্রতিষ্ঠানে যদি রিয়েল ডাটা আপনার হাতে থাকতো, তো এই কাজটা আপনার করতে হতো না। এটা হচ্ছে ব্যাপার। এখানে মিনিমাম দুইটা তিনটা অ্যাড করবেন। এবং আপনার যেন মনে থাকে, যদি আপনাকে কখনো বায়ারের সাথে কনভারসেশনে বায়ার যদি উল্লেখ করে, কোনো বায়ার, যে আপনি ওই প্রতিষ্ঠানে কাজ করছিলেন নাকি কি কাজ করছিলেন, তখন যেন আপনি দেখছেন বর্ণনা দিচ্ছেন একটা যে আমি ব্যাংক রিকনসাইল করছি ওই প্রতিষ্ঠানের, চার্ট অফ অ্যাকাউন্ট করছি, ইত্যাদি ইত্যাদি, আর আপনি বলে দিলেন আর একটা। এটা যেন, মানে আপনার ওটা মুখস্থ রাখতে হবে তা না, যেটা অ্যাড করবেন জাস্ট একটু মানে এমন কিছু মানে ওয়ার্ড দিবেন যাতে আপনি মনে করতে পারেন। যাক, এটা দিলেন। এটা ধরেন আমি এখন স্কিপ করছি, তাহলে স্কিপ ফর নাও। আপনারা যেভাবে অ্যাড করবেন আমি যেহেতু দেখাই দিলাম, আশা করি পারবেন। এরপরে ক্লায়েন্ট লাইক টু নো হোয়াট ইউ নো, অ্যাড ইউর এডুকেশন হায়ার। অর্থাৎ ক্লায়েন্ট যে যা দেখে পছন্দ করবে বা যা জানতে চাইবে বা যা দেখবে যে আপনি কাজ করতেছেন, আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশন কেমন, এটাতে তো জাস্টিফাই করবে। এখন অ্যাড এডুকেশন। এখানে আপনার স্কুল বলতে কি বোঝাচ্ছে? বিদেশে স্কুল মানে এখানে ওই তার মানে প্রাইমারি হাই স্কুল এরকম বিষয় না। অর্থাৎ আপনার গ্রাজুয়েট হয়েছেন কোথা থেকে, গ্রাজুয়েশন করছেন কোথা থেকে। এখানে যেমন বাংলাদেশের যে কোনো স্কুল ধরুন, NATIONAL, ন্যাশনাল ইউনিভার্সিটি, দেখবেন চলে আসবে ন্যাশনাল ইউনিভার্সিটি, UNIAERSITY, এই যে ইউনাইটেড স্টেটস আসবে। আপনি ধরেন ন্যাশনাল ইউনিভার্সিটি কিন্তু বাংলাদেশের, কিন্তু আপনি যদি ন্যাশনাল ইউনিভার্সিটি ইউনাইটেড স্টেটস দেন, তাও দিতে পারেন। ব্যাপারটা এরকম। আর যদি বাংলাদেশের লোকেশনে দেন, আপনি ন্যাশনাল ইউনিভার্সিটি আসবে। এখানে কেটে দেন। এখানে কেটে দিয়ে এখানে আপনি যদি চান যে বাংলাদেশের দিবেন, আপনি দিতে পারেন। ঠিক আছে? যেমন এখানে কোনো কলেজ, ঢাকা ইউনিভার্সিটি দেন, DHAKA, দেখেন ঢাকা দিয়ে কতগুলো আসে। দাঁড়ান, ওই যে ঢাকা সিটি কলেজ। এক মিনিট। তার মানে যে শুধু যে ইন্টারন্যাশনাল ডাটাবেজ আছে এখানে তা না। ঢাকা সিটি কলেজ, ঢাকা কলেজ, ঢাকা কমার্স কলেজ, ইউনিভার্সিটি অফ ঢাকা, আর্ট কলেজ ঢাকা, রয়্যাল ইউনিভার্সিটি ঢাকা, বিভিন্নটা। দাদা আপনার 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 কলেজ বা সেটার নামটা একটু বলেন তো, কামালদা। দিনাজপুর সরকারি কলেজ। জি। আমার গ্রাজুয়েশন, ও সরি, ফুলবাড়ি সরকারি কলেজ। ফুলবাড়ি, FULBARI। নাই, ফুলবাড়ি গভট কলেজ। নাই। PHCUL দিয়ে দেন, PHCUL। ও, PHUL। হ্যাঁ। PHUL, না। তাহলে আমার মাস্টার্স দিনাজপুর সরকারি কলেজ, ওইটা দেন দেখি। দিনাজপুর সরকারি কলেজ, আচ্ছা। দিনাজ, নাই। তার মানে ওটা সিটি হয়তো বা দিছে আপনার, যে আমাদের রাজধানী ঢাকা, ওই জন্য হয়তো আসছে। যাক, আপনি মনে করেন এখানে যে ফেক রিয়েল এরকম ব্যাপার না। আপনি আপনার যেটা রিলেভেন্ট হয়, ওই যেমনটা ফাইবারে দেখাইছিলাম, এখানে স্কুল যদি বিদেশি একটা দেন, আপনি ওইখানে পড়ছেন, আর ভাই আপনার বাড়ির পাশের যে লোক, সে তো আপওয়ার্কে যে আপনাকে খোঁজাচ্ছে না। বিষয়টা বুঝেন, যে আমি স্টামফোর্ড ইউনিভার্সিটি, কোথায়? লন্ডন। ঠিক আছে, এখানে দিলেন স্টামফোর্ড ইউনিভার্সিটি, ডিগ্রি কি? ব্যাচেলর বা আপনার BBA বা MBA। আপনারা যেহেতু অ্যাকাউন্টিং ফ্রিল্যান্সিং করতেছেন, ধরেন আপনি MSc করছেন, BSc করছেন, তো এখানে আবার BSc MSc লিখে দিয়েন না ভুল করে। কারণ আপনার কোয়ালিফিকেশন এখানে জাস্ট একটু শো অফ করেন যে BBA MBA। এখানে যদি আপনি দেন MBA, আর একটা আবার এখানে এডুকেশনে যে প্রথমটা ধরেন BBA দিলেন, পরেরটা আবার অ্যাড এডুকেশনে যে MBA, এরকম দুইটা তিনটা চারটা আপনি অ্যাড করতে পারেন। তাহলে ধরেন এখানে দিলাম স্টামফোর্ড ইউনিভার্সিটি, এখানে ডিগ্রি BBA, এখানে ফিল্ড অফ স্টাডি, আপনার মেজর সাবজেক্ট কোনটা? এই যে যেমন এই যে কম্পিউটার সায়েন্স, আপনার হচ্ছে অ্যাকাউন্টিং, মেজর সাবজেক্ট অ্যাকাউন্টিং। ডেটস অ্যাটেন্ড মানে ফ্রম, অর্থাৎ কত সালের থেকে কত সাল পর্যন্ত আপনি এটা অ্যাটেন্ড করছিলেন, ধরেন ফ্রম, এখান থেকে দিলেন সাল, যে ধরেন সাপোজ 2000, আপনার ধরেন 2016 সালে বা 2017 সালে শুরু, সাপোজ 2016। এরপরে এখানে টু অর এক্সপেক্টেড গ্রাজুয়েশন ইয়ার, মানে আপনি যদি শেষ করে থাকেন তাহলে কত সালে শেষ করছেন, ধরেন 21 সালে শেষ করছি, 16 সালে শুরু, 21 সালে শেষ করছি গ্রাজুয়েশনটা। যদি মনে হয় যে না আমার এখনো শেষ হয়নি, দেখেন 31 সাল পর্যন্ত দেওয়া যাবে। তার মানে আমি আজকে ভর্তি হয়েছি, 31 সালে শেষ হবে, সেই সালটাও এখানে দেওয়া যাবে। কিন্তু দাদা আমাদের যেমন গ্রাজুয়েশন অনার্স 4 ইয়ার, ভার্সিটিতে 3 ইয়ার, এই ক্ষেত্রে একটু ওরা জোরে একটু, বলেন, একটু জোরে বলেন, কথা শোনা যায় না। আমাদের অনার্স 4 ইয়ার,
হুম। ভার্সিটিতে আপনার 3 ইয়ার লাগতেছে না, তো ওরাও এরকম জিজ্ঞেস করতে পারে না যে আপনার শুরু কবে, এতদিন যাবত করছেন, এরকম কি কেউ জিজ্ঞেস করতে পারে? আপনি দেন সেভাবে, আপনার রিয়েলটা ওইভাবে দেন, টাইমিংটা আপনার মতো করে দেন। জিজ্ঞেস করতেও পারে, নাও পারে, এক একজনের মনে কি আছে। ধরেন আপনি যদি দেন অ্যাটেন্ড করে 2016, ও আমাদের যে 4 বছরের জায়গায় 5 বছর বা 6 বছর লাগছে কিনা জিজ্ঞেস করে কিনা, তাই? হ্যাঁ, হ্যাঁ। না না না, ওটা নিয়ে ওটা জিজ্ঞেস করার টাইম নাই। ঠিক আছে? যে আপনার গ্রাজুয়েশন করতে তো সবার 4 বছর লাগে, আপনার কেন 6 বছর লাগছে, এটা কেউ জিজ্ঞেস করে না সচরাচর। আমি তো আমার লাইফ টাইমে পাইনি এখনো। এখন এখানে আপনি কত ডেটের থেকে, অর্থাৎ অ্যাটেন্ড কখন করছিলেন এই ডিগ্রিটা নেওয়ার জন্য। ধরুন 2016 সালে অ্যাটেন্ড করছি, 2022 সালে শেষ করছি, বা 21 সালে শেষ করছি, আপনি সেভাবে দিবেন। এবং ডেসক্রিপশন, এখানে কোন ডেসক্রিপশন, আমি যে গ্রাজুয়েট করছি বা বিবিএ করছি বা এমবিএ করছি, এইটা নিয়ে যদি কোনো ডেসক্রিপশন কিছু লেখার থাকে, ওই কলেজটা নিয়ে, ওই ইউনিভার্সিটি নিয়ে কিছু যদি লেখার থাকে, সেটা দিবেন। আবার আমার এই কোশ্চেন করেন না ভাই, আমি তো অমুক ভার্সিটি থেকে পড়ছি বা অমুক কলেজ থেকে পড়ছি, এটা কেন আসলো না। আপনার এটা আশাই লাগবে, আপনি যে কলেজ বা ভার্সিটি থেকে পড়ছেন, এটা ম্যান্ডেটরি না। আপনি বিদেশি কোনো একটা ভার্সিটি দেন না, সমস্যা নাই তো। তাতে আরো আপনার কোয়ালিফিকেশনটা বা আপনার প্রোফাইলটা আরো ভারী হবে, স্ট্রং হবে। ঠিক আছে? আবার এখানে প্রশ্ন আছে যদি আমি লিঙ্কডইনেও কই দেবো নাকি, তা লিঙ্কডইনে দিলেও তো আপনাকে কেউ দেখতে আসতেছে না। ওটা তো ভেরিফাই করতে হয় না যে কোন ইউনিভার্সিটি থেকে পড়ছেন, সেটা ভেরিফাই করেন। আপনি লিঙ্কডইন ব্যবহার করবেন কাদের জন্য? আপনি তো আপনার ওই ফেসবুকের মতো করে লিঙ্কডইন ব্যবহার করবেন না। আপনার নিজের ফ্রেন্ড লিস্টের কেউ থাকবে না আপনার লিঙ্কডইনে, নিজস্ব পরিচিত কেউ থাকবে না। আপনি লিঙ্কডইনে ফ্রেন্ড বানাবেন কাদের? বিভিন্ন প্রতিষ্ঠানের সিইওদের, বিভিন্ন প্রতিষ্ঠানের এইচআরদের, বিভিন্ন প্রতিষ্ঠানের কমার্শিয়াল পার্সন যারা থাকবে তাদের, অর্থাৎ অফিসিয়াল স্টাফদের। আপনি তাদের টার্গেট করে আগে দেখবেন যে আমি আমার লিঙ্কডইনে কানেকশনে রাখতেছি কাদের, যাদের রেখে কাজ হয়। এটা আমার প্রফেশনাল প্রোফাইল। এখানে আমি আমার বাড়ির পাশে সুজন, বাড়ির পাশের আহ, অমুক, তারে আমি অ্যাড করব না। এটা আমার প্রফেশনাল কাজের প্রোফাইল, আমার ফ্রিল্যান্স প্রোফাইল। এই জন্য যে আমার ওই প্রোফাইলে আমি বিদেশ দিলাম না কোন ভার্সিটি দিলাম, আমার এই লোকজন, আমার এই দেশের লোকজন হাসাহাসি করতে পারে, কিন্তু এতে আমার প্রফেশনাল কাজ, এটা দেখে হাসাহাসি করার মতো পাবলিকদের আমি অ্যাড করবো না, সহজ কথা। প্রফেশনের তাগিদে অনেক কিছু করতে হয়। ঠিক আছে? তাহলে এখানে আশা করি সবাই বুঝলেন, যেখানে আমার ইউনিভার্সিটির নাম, যে আপনার যে ভার্সিটিতে পড়ছেন সেটা দিতেই হবে, ব্যাপারটা না এরকম না। বিদেশি ইউনিভার্সিটি দিলে সেক্ষেত্রে কিছুটা সুফল পাবেন। ডিগ্রি, এখানে অবশ্যই আমরা বিবিএ দিব। ধরেন প্রথমটা বিবিএ দিলাম, ফিল্ড অফ স্টাডিতে মেজর সাবজেক্ট অর্থাৎ অ্যাকাউন্টিং। এরপরে অ্যাটেন্ডেন্স, কোন সালের থেকে কত সালে আপনি শেষ করছেন। যদি এমন কেউ থাকেন যে এখন আমি 23 সালে বা 24 সালে আমি এখানে ভর্তি হয়েছি, এখানে অ্যাটেন্ডেন্টে 24 পর্যন্ত দেওয়া যাচ্ছে, 24 সালে আমি ভর্তি হয়েছি, আমার শেষ হতে পারে সাপোজ 29 সালে, তাও আপনার এখানে কিন্তু দেওয়ার সুযোগ আছে। ঠিক আছে? আপকামিং ইয়ারও কিন্তু দেওয়ার সুযোগ আছে। দিয়ে এবার ডেসক্রিপশন এখানে যদি 2-1 লাইন লেখেন, শুধু যদি এতটুকু লেখেন যে আই আই গ্রাজুয়েট হেয়ার, হ্যাঁ, বা দিস আই গ্রাজুয়েট হেয়ার সিন্স এত সাল, ঠিক আছে, এত সাল আমি এখান থেকে গ্রাজুয়েট করছি, আহ, এটা আমার প্রিয় প্রতিষ্ঠান ছিল, ইত্যাদি ইত্যাদি, যত যা কিছু এখানে অনেক স্মৃতি আছে, যে কোনো কিছু লিখতে পারেন, বা প্রফেশনাল কথাবার্তা লেখেন। তাহলে এই যেমন একটা অ্যাড করলেন, ধরেন এটা অ্যাড করলেন বিবিএ, আবার কেটে দিয়ে আবার নতুন করে এটা যখন অ্যাড করবেন, আচ্ছা দাঁড়ান, ক্লোজ উইদাউট সেভিং, আচ্ছা, এই একটা অ্যাড করলেন, এরপরে এটা অ্যাড হয়ে যাবে, এরপরে এসে আবার আর একটা অ্যাড, আর একটা অ্যাড হবে। তো দাদা এটা আমি একটু দিয়ে দিই, দেখেন কেমন আসে ইন্টারফেসটা। ইউকের একটা যে কোনো একটা ইউনিভার্সিটির নাম বলেন দাদা। ইউকে? হ্যাঁ। অক্সফোর্ড আছে। কেমব্রিজ কি ইউকে না ইউনাইটেড স্টেটস? আচ্ছা, অক্সফোর্ড দিয়ে দিও, OXFORD, ক্যামব্রিজও এসের, ইউনিভার্সিটি অফ অক্সফোর্ড। হ্যাঁ, দিলাম। ডিগ্রি আমি বিবিএ, বি, এই দেখেন বি বি দিয়ে ব্যাচেলর অফ কি কি আসে, দেখেন ব্যাচেলর অফ আর্টস আছে, আপনি দিতে পারবেন, কিন্তু আপনার যে ফিল্ড সেটার সাথে যদি রিলেভেন্ট না হয়, বিএসসি দেখলে কিন্তু আর কাজ দিবে না অ্যাকাউন্টিং এর, সহজ কথা। এখানে এইটুকু টেকনিক আপনার লাগবেই। বিবিএ, বিএ এস? হুম, এই যে ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন। ঠিক তোদের আছে? এখানে অ্যাকাউন্টিং কি জানি একটা আসলো না? না, কোনটা অ্যাকাউন্টিং না, এখানে ডিগ্রিটা আমার বিবিএ, ওখানে অ্যাকাউন্টিং দিয়ে যাই আসুক তো আমি তো দেবো না তো। আমি তো দিব ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, এখানে দিব মেজর সাবজেক্ট অ্যাকাউন্টিং, ACC, ওখানে আসুক, অনেক কিছুই আসবে, অ্যাকাউন্টিং। এখানে নো রেজাল্ট ফাউন্ড আসলো কেন? আচ্ছা দাদা, আপনার এটা তো তিনটাও অ্যাড করতে বললেন। হ্যাঁ, তো এটা তো বিবিএ একটা দিচ্ছেন, এরপরে একটা আরেকটা হয়তো দিবেন বা এমবিএ, তিনটা বলিনি এমবিএ এটা, তাহলে। দুটো অ্যাড করেন। ও,
দুইটা অ্যাড করলেই তো হয়ে যায়। জবে তিনটা অ্যাড করবেন, এখানে অ্যাকাউন্টিং আসতেছে না কেন? আসবে, ওই যে ওখানে নো রেজাল্ট ফাউন্ড যদি এরকম লেখা থাকে তা আপনি এখান থেকে বাইরে এসে ক্লিক করবেন, এইভাবেই শো করবে, ঠিক আছে? এবার আসেন ফ্রম, কত সাল থেকে আপনার অ্যাকচুয়াল সালটা বলেন, তাহলে আমি আরো, কত সালে স্টার্ট করছিলেন? 13। 13, 13টা দিয়ে দিচ্ছি আমি। 2013, 2013 স্টার্টিং, আর এন্ড ছিল কত সালে? 16 দেন। 16, 16 দিলাম। এখানে যদি কিছু নাও লেখেন তাতেও কোনো বিষয় না, আর আপনি যা যদি পরে কিছু লেখেন লিখে নিন, কোনো প্রবলেম নেই, সেম, সবকিছু এডিটেবল, সবকিছু এডিট করতে পারবেন। এই যে ইউনিভার্সিটি অফ অক্সফোর্ড এটা অ্যাড করছেন, এবার যদি আপনি নতুন একটা অ্যাড করতে চান কি করবেন, এই প্লাস নিউ আইকনে যাবেন, এখানে এসে আবার নতুন একটা অ্যাড করতে পারবেন, যে বিবিএ অ্যাড করছি এবার এমবি অ্যাড করবো, এভাবে অ্যাড করবেন। আশা করি পরের এইগুলো এই এডিট বাটনে এসে এডিট করতে পারবেন, কোথা থেকে করবেন আমি দেখাই দিচ্ছি। তাহলে এই অপশন আমাদের শেষ হলো, আমরা একটু স্কিপ করে করে, মানে স্কিপ না, প্রত্যেকটা স্টেপ একটু শর্ট করে আমরা পরের স্টেপে যাই। এবার কি বলছে, লুকিং গুড, নেক্সট টেল আস হুইচ ল্যাঙ্গুয়েজ ইউ স্পিক, আপনি কোন ল্যাঙ্গুয়েজে কথা বলেন, তা যেহেতু আমরা এখানে ইংলিশ দেওয়া আছে, ইংলিশ, অল প্রোফাইলস ইনক্লুড দিস, তার মানে সব প্রোফাইলে ইংলিশটা, কারণ এই মার্কেট প্লেসটা ইংলিশ ল্যাঙ্গুয়েজের উপরে, তার জন্য আপনার ইংলিশটাও সব প্রোফাইলের সাথে অ্যাটাচ করা আছে, ইনক্লুডিং আছে। এই জন্য এবার প্রফিসিয়েন্সি কি হবে, আপনি এখানে দিয়ে দিবেন ফ্লুয়েন্ট, ঠিক আছে? আবার কনভারসেশনালও দিতে পারেন, যে না আমি ফ্লুয়েন্ট দিয়ে ধরা খাবো নাকি, যদি মিটিং এ ডাকে তখন তো আমি বিপদে পড়বো, আপনি কনভারসেশনালও দিতে পারেন, ঠিক আছে? রাইট অ্যান্ড স্পিক ক্লিয়ারলি, এখানে বুঝে দেখেন প্রত্যেকটা স্ট্যাটাস, এটা যদি দেই, এখানে লেখা আসছে কি, রাইট অ্যান্ড স্পিক ক্লিয়ারলি, আবার এরপর আরো অনেক লেখা আছে সেটা আসতেছে না, আমি ফ্লুয়েন্ট দিয়ে দিই, ফ্লুয়েন্ট দিয়ে দিলাম, আবার অ্যাড ল্যাঙ্গুয়েজ, ওইভাবে ফাইবারের মতো এখানে আপনি লিখতে পারবেন কোন ল্যাঙ্গুয়েজ, সব ল্যাঙ্গুয়েজের লিস্ট চলে আসছে। আমি চাচ্ছি এখানে কয়েকটা দিতে, অল্প কিছু, জার্মান দেন, স্প্যানিশ দেন, জার্মান। স্প্যানিশ তো দেবই, আর জার্মান দেন, এটা দিয়ে আপনি কনভারসেশনাল, ঠিক আছে? এবার আছে স্প্যানিশ, 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 এই যে এটাও কনভারসেশনাল। বেঙ্গলি দিতে পারেন, কিন্তু বেঙ্গলি দেওয়ার দরকার নাই, দিতে পারেন লাস্টে দিতে পারেন যদি অপশন থাকে। এবার আসেন আহ, যে যে দেশে বায়ার বেশি, যে ফ্রেঞ্চ, ফ্রেঞ্চ দিতে পারেন, ফ্রেঞ্চের বায়ার আছে। এই ক্ষেত্রে কি রাশিয়ানরা আসে দাদা? আসে আসে, কনভারসেশনাল, আপনি আরো দিতে পারেন, সমস্যা নেই। এখানে দিবেন, আমি দেখি আর যে ডাচ লেখেন দেখি, ডাচ। ডাচ আছে উপরে গেল যে, অ্যালফাবেট অনুযায়ী, হুম, না অ্যালফাবেট অনুযায়ী লেখা নেই এখানে। এই যে ডাচ, ড্যানিশ। ড্যানিশ, ড্যানিশ হচ্ছে ডেনমার্কের, দাঁড়ান এখানে আর একটু যাই, আর কি কি আছে, ইম্পর্টেন্ট কি কি আছে, যেমন ওখানে দিছিলাম ল্যাটিন দিতে পারেন, ল্যাটিন আমেরিকান ইংলিশ, ঠিক আছে? কেননা আমেরিকা মহাদেশ থেকেই বেশি কাজ পাওয়া যায়। এই যে ডাচ আছে, আরো কি রোমানিয়া আছে, ঠিক আছে? মানে ল্যাঙ্গুয়েজ পৃথিবীতে যা চালু আছে সব আছে এখানে, সব। রোমানিয়ান আছে, এই যে রাশিয়ান আছে, আপনি যদি ধরেন যে না আমি রাশিয়ান দিতে যাচ্ছি, রাশিয়ান দিতে পারেন, এটা কি, এটাও কনভারসেশনাল। এরপরে যদি বলেন যে আরেকটা দিই, আরেকটা দিয়ে দিই আপনারে, আপনি হিন্দিও বেশি দিতে দিয়ে পারেন। কি ঝাড়া হবে নাকি? হ্যাঁ, বেশি দিয়ে কি সমস্যা হবে নাকি? না আমি কনভারসেশনাল দিচ্ছি তো, একটা ফ্লুয়েন্ট, বাকিগুলো কনভারসেশনাল, বেশি দিয়ে প্যারা নেই, পাঁচটা পর্যন্ত দেন, পাঁচটা পর্যন্ত অনায়াসেই দিতে পারবেন, অনেকে তো আরো বেশিও দেয়। আমি এখান থেকে আরো একটা ইম্পর্টেন্ট, এই যে আমেরিকান দিয়ে দিচ্ছি, ইংলিশ আর আমেরিকান তফাৎ আছে, ঠিক আছে? আপনি আমেরিকান দিয়ে দিন, পুরো আমেরিকা কভার করবে, ঠিক আছে? আবার ল্যাটিন আমেরিকা আলাদা, আমেরিকান ফরম্যাট আছে, সেটাও দিতে পারেন, ল্যাটিন। এই পাঁচটা দিলাম, এবার নেক্সট, বলছে গ্রেট, নাও রাইট এ বায়ো টু টেল দ্য ওয়ার্ল্ড অ্যাবাউট ইউর সেলফ, দাদা এখানে কপি করে দিতে পারবেন, সমস্যা নেই, এটুকু জায়গায় কপি করে দিতে পারবেন। আপনার কপি করে আছে না, ফোল্ডারে মেবি দেখছিলাম, ফোল্ডারটা ওপেন করেন তো। ফোল্ডার? না দাদা, কপি করে রাখিনি তো। রাখেন নাই? না, ওর এমনি একটু লিখছিলাম। এইটা এইটা ঠিক আছে।
দেন ওইটা দেন, ওখানে শুধু আমার নামটা লিখে দেন, আই এম। হুম, এখানে কপি করে দিতে পারতেছেন বা টাইপ করে দিতে পারেন, সমস্যা নেই। আচ্ছা, এটা পরে তো এডিট করা যাবে তাই না? হ্যাঁ, পরে এডিট করা যাবে। আচ্ছা, দেন। আই এম অ্যান এক্সপিরিয়েন্স বুককিপার স্পেশালাইজড। এটা কিন্তু নিজের বায়ো, ঠিক আছে? আগের যে বায়ো গুলো ছিল সেগুলো স্কুলের বায়ো, বিভিন্ন বায়ো ছিল, এটা নিজের বায়ো। আই এম অ্যান এক্সপিরিয়েন্স বুককিপার স্পেশালাইজড ইন ইন্টারনেট মার্কেটপ্লেস including Amazon, eBay, and Stay, with experience in accounting software like QuickBooks, Xero, and others. I offer accurate, efficient bookkeeping services, ensuring smooth financial tracking, reconciliation, and reporting. My focus is my focus is on maintaining uh, clean records, managing inventory, processing transactions, and providing timely financial insights. Let me help you streamline your business finances and stay compliant with up-to-date bookkeeping and practices. নাম দেওয়া তো আই এম এর পরে দিয়ে দিবে, তাই তো? আই এম তামাল, MAL দাস। I'm Tamal Das, and এটা কমা দিয়ে দেন, কমল দাস অ্যান্ড এক্সপেরিয়েন্সড বুককিপার। হ্যাঁ, দিলেন। এখানে দিতে পারবেন এখনো। 4458 ক্যারেক্টার। হ্যাঁ, এখনো 4458 বাকি আছে, তার মানে 5000 ক্যারেক্টারে মেবি, ঠিক আছে। আর ওখানে ছিল কিন্তু মাত্র 600। ঠিক আছে, 600 না 500 হুম ছিল হুম। ফাইবারে, আর 600। এখানে আরো বেশি করে 600। দিতে পারবেন। হ্যাঁ, এখানে 5000 ক্যারেক্টার আপনি দিতে পারবেন, আপনার মন মতো করে, মনের মাধ্যমে মিশে আপনি দিতে পারবেন। এবার নেক্সট, এইবার আসেন টাকা কত নেবেন। নাও লেটস সেট ইউর আওয়ারলি রেট। দেখছেন, ফাইবারে কিন্তু গিগে সবকিছু, যে আগে অ্যাকাউন্ট খুলছেন এরপরে গিগ পাবলিশ করবেন, সেখানে সার্ভিসের কস্ট টস্ট কি দেখি, কোন প্যাকেজ কেমন দিবেন সেটা দিবেন। কিন্তু এখানে কিন্তু অ্যাকাউন্টেই আপনার রেট উল্লেখ করতে হবে। এখন বলছে কি দেখেন, ক্লায়েন্টস, এখানে যে ক্লায়েন্টস উইল সি দিস রেট অন ইউর প্রোফাইল অ্যান্ড ইন সার্চ রেজাল্ট ওয়ান্স ইউ পাবলিশড ইউর প্রোফাইল। কেউ যদি সার্চ করে যে আমি এত রেটের ভিতরে আওয়ারলি এত রেট যারা দেয় তাদের আমি হায়ার করতে চাই, তার সার্চ রেজাল্টে আপনারটা শো করবে, এবং ক্লায়েন্টরা আপনার প্রোফাইলে আসলে এই রেটটা দেখতে পাবে। ইউ ক্যান অ্যাডজাস্ট ইউর রেট এভরি টাইম ইউ সাবমিট এ প্রপোজাল। আপনি যদি কাউকে কোনো প্রপোজাল পাঠান তখনও কিন্তু আপনি রেট অ্যাডজাস্ট করে পাঠাবেন। ধরেন আপনার এখানে আওয়ারলি রেট দেওয়া আছে $10, সাপোজ। আপনি কোনো একটা প্রপোজাল পাঠাচ্ছেন, আপনি মনে করতেছেন যে এই যে ক্লায়েন্ট এই যে বাজেট দিয়েছে, তাতে আমার $10 প্রপোজালে উনি অ্যাকসেপ্ট করবে না বা আমাকে গ্রান্ট করবে না। আমি কি করি, এনার ক্ষেত্রে ইন্ডিভিজুয়ালি আমি $8 দিয়ে দিই, এনার ক্ষেত্রে $8 দিয়ে দিই। এই যে যে আপনি এভরি টাইমে যে অ্যাডজাস্টমেন্ট করতে পারবেন প্রপোজাল সাবমিট করতে গেলে। কারণ এখানে তো এই ফাইবারে হচ্ছে আপনি গিগ পাবলিশ করে রাখবেন, আপনাকে কেউ নক দিবে, আর এখানে হচ্ছে আপনি প্রপোজাল পাঠাতে পারবেন, বা অ্যাপ্লিকেশন যেমনটা পাঠায় সেরকম প্রপোজাল, অর্থাৎ আপনি আপনার প্রপোজ পাঠাতে পারবেন তাকে, যে আমি আপনার এই কাজটা এইভাবে করতে চাই, কিভাবে একটা কাভার লেটার লিখে সেই মাধ্যমে আপনি প্রপোজাল পাঠাবেন। ওই ওনার যে ব্রিফটা দিবে, ওনার জবটা নিয়ে, যে জবটা উনি পোস্ট করছে সেটা নিয়ে যে ব্রিফ দিবে, সেটার উপরে কাভার লেটার লিখে এআই দিয়ে সুন্দর করে কাভার লেটার লেখা যায়, এটা আমরা ধাপে ধাপে শিখবো। এইভাবে কিন্তু সুন্দর করে ওনাকে প্রপোজাল পাঠাতে পারেন, ঠিক আছে। এখন এখানে আওয়ারলি রেটটায় আসি, যে টোটাল অ্যামাউন্ট দ্য ক্লায়েন্ট উইল সি। ক্লায়েন্ট যে অ্যামাউন্টটা দেখতে পারবে, তা এখানে আমরা প্রেফার করবো, আপনি যেহেতু নতুন বা যারা নতুন আছেন তারা একটু কম দিবেন, কিছু কাজ পান আস্তে আস্তে রেটটা আপডেট করবেন। আপাতত $10 দিয়ে রাখেন, আপাতত 10 দেন। কারণ এখানে চার্জটা কেমন হয় আমি বলি। আপনি কোনো একটা কাজ, যে কাজটা 6 মাস ধরে আপনি করতে পারবেন, ওই বায়ার চাচ্ছে উইকলি আপনি 30 ঘন্টা কাজ করেন, সাপোজ 30 ঘন্টায় উইকলি আপনার অফ ডে আছে, অর্থাৎ ধরেন ওনাদের দেশে রবিবার, বিশেষ করে উন্নত বিশ্বের রবিবারেই সব থেকে অফ ডে বেশি থাকে, তাদের ছুটির দিন। তাহলে রবিবারে আপনাকে কাজ দিচ্ছে না বা কাজ করার সুযোগ দিচ্ছে না, ম্যাক্সিমাম ক্লায়েন্ট দেখবেন রবিবারে চাইবে না। আর আরবিয়ান কান্ট্রিতে শুক্রবারটা অফ থাকবে। তা রবিবার অফ থাকলে তাহলে কি হবে, আপনার রবিবার বাদে বাকি যে 6 দিন, সেই 6 দিনে আপনি 30 মানে 30 আওয়ার কাজ করবেন। এরকম ম্যান্ডেটরি কিছু শর্ত থাকে আপওয়ার্কে কাজ করতে গেলে, যে এক সপ্তাহে সর্বোচ্চ গেলে কেউ দেয় 20 আওয়ার, মানে 20 আওয়ার, কেউ দেয় 25 আওয়ার, কেউ দেয় 15 আওয়ার, যে আমি এই প্রজেক্টটার জন্য একজনকে হায়ার করব, সর্বোচ্চ উইকলি সে
এত আওয়ার কাজ করার সুযোগ পাবে, এটাও কিন্তু অনেকে জবে উল্লেখ করে দেয়। তার মানে আপনি যে সপ্তাহে সব দিন সারাদিন কাজ করবেন ব্যাপারটা এরকম না, নির্দিষ্ট ডেট এখানে হচ্ছে কয় ঘন্টা কাজ করলেন সেটার উপরে বেসিস করে আপনার আহ, মূল্যটা তারা দেয়, পরিশোধ করে। এখন ধরেন সপ্তাহে 30 দিন, মানে সরি, সপ্তাহে 30 ঘন্টা আপনি কাজ করলেন, তাহলে একদিন ধরেন অফ ডে থাকলো, এটা তারাই মেনটেন করবে অফ ডে। তার মানে আপনি যে বলবেন যে অফ ডে তো আমি কাজ করবো, সে সুযোগ আপনাকে দিবে না, এটা নিশ্চিত থাকেন। তাহলে কি হবে, ধরেন শুক্রবার বা রবিবার বাদ গেল, একদিন বাদ গেল, বাকি 6 দিনে 30 ঘন্টা যদি কাজ করি, তাহলে 5 ঘন্টা করে কাজ করতে পারবো। তাহলে আমি যদি আজকের দিনে 5 ঘন্টা কাজ করি, $10 করে আমি $50 পাচ্ছি আজকের দিনের জন্য। ঠিক এরকম উইকলি যতদিন কাজ করতেছি বা এই প্রজেক্টটা যতদিন আছে, ছুটির দিন ব্যতীত রেখে যতদিন আমি কাজ করতেছি, প্রত্যেক ঘন্টা কাজ করার জন্য আমি $10 পাবো। এটা ফাইবারে একটা $500 অর্ডার পার থেকেও বড়, এইভাবে যে কাজ করা আওয়ারলি, তাতে আরো পোষায় যায় বেশি। ঠিক আছে, তা আমরা সাজেস্ট করি যে বিগিনিং এ আপনি অ্যাজ এ বিগিনার $10 রাখেন, এরপরে আপনি $15 $20 করতে পারবেন, সমস্যা নেই। তা $10 এটা স্ট্যান্ডার্ড। $5 মিনিমাম, মানে $5 তো দিবেনই না, সর্বোচ্চ $6। আর মানে সর্বনিম্ন $6 আর সর্বোচ্চ $15 ভিতরে থাকেন আপাতত। তো $10 আমি দিলাম স্ট্যান্ডার্ড। কারণ অনেকে হয়তো এই যে আপনার $15 দেখে অনেকে কাজ নাও দিতে পারে প্রথম অবস্থায়, ঠিক আছে, এই জন্য আমি $10 দিয়ে করছি। তারপর আপনি এডিট করে নিবেন, সমস্যা নেই। আপনি যদি চান যে $15 জায়গায় আমি $20 দিব, দিতে পারেন, কোনো ব্যাপার না। তাহলে এটা দিলাম $10, তাহলে এটা হচ্ছে কি আপনার যেটা আওয়ারলি রেট, যে ক্লায়েন্ট যারা আপনাকে কাজ দিবে সেখানে শো করবে $10। এবার দেখেন এই সে সার্ভিস ফি কত, সার্ভিস ফি, কারণ আপওয়ার্কের সিস্টেমটা হচ্ছে 10% কেটে নেয় আপওয়ার্ক, আর ফাইবার কতটুকু কেটে নেয়, 20%। এখন এই 10%-এ দেখেন এইখানে $10 দিচ্ছেন বিধায় এখানে $1 মাইনাস হয়ে গেছে। তার মানে সার্ভিস ফি, যে আপনি হাওয়ারলি আপনার রেট হচ্ছে কত, $10, $10 ফাইভ, আপওয়ার্ক আপনার কাছ থেকে কেটে নিছে $1, আপনি পাচ্ছেন এই যে ইউ উইল গেট $9। বিষয়টা দেখছেন হয়তো। এবার যদি আমি $10 এখানে যদি $15 দিই, দেখেন কম জিরোর জায়গা, সরি, এটা কেটে দিই, পুরোটা কেটে দিই। আমি এখানে দেন সব ফিগার গুলো জিরো, এবার যদি আমি এখানে দিই $15, এবার দেখবেন এখান থেকে $1.5, আর আপনি পাচ্ছেন $13.5। এটা অটোমেটিক্যালি ক্যালকুলেশন করে নিবে তারা। আমি যেহেতু $10 দিচ্ছি, $10 দিলে এখান থেকে $1 মাইনাস করছে, আমি পাচ্ছি $9, এটাই থাকবে। ঠিক আছে, এটা আমি এই শর্ত সাপেক্ষে আমি এখানে $10 দিলাম, এখান থেকে $1 ফাইভ আপওয়ার্ক ফি বাবদ কেটে নিবে, আর আমি পাবো $9 থাকলো। থেকে এবার নেক্সট অ্যাড ইউর ফটো অ্যান্ড লোকেশন ক্লিক করলাম। এইবার আসি ফটোতে। এবার দেখেন এনআইডি কার্ড অনুযায়ী এই তথ্যগুলো দিবেন, কারণ যখনই এখানে ওলট পালট থাকবে যে এনআইডি কার্ডের তথ্য একটা, এখানে আর এক রকম, তখন কিন্তু আপনার আইডিটা ভেরিফাই হবে না। এখানে ফোন নাম্বার টাম্বার সবকিছু এখানে। প্রথমে আসি ডেট অফ বার্থ। দাদা আপনি একটু এখানে পূরণ করে দেন। এখানে দাদা দুই আমার হাজার কপি করা আছে, দিব না লিখে দিব? দাঁড়ান, আমি আমি এখানে আগে ইয়ারটাই ক্লিক করি, ইয়ার কত তাই বলেন। 1994। 94, এই 94 সিলেক্ট করলাম। দেখেন কোথায় এসে, ভালো করে দেখেন, প্রথমে এটা এসে ক্লিক করছি, পরে এসে এখানে 2024 ছিল, এই 24-এর উপরে ক্লিক করছি। আর যদি জানুয়ারি মাস চেঞ্জ করতে চান, জানুয়ারির উপরে ক্লিক করবেন, এখানে 2024 ছিল। প্রথমে এই যে যে জায়গাটা এখানে এসে এইখানে ক্লিক করছি, ক্লিক করলে এই পপআপটা ওপেন হয়েছে। ওপেন হলে এখানে ছিল 24, 24-এর পরে ক্লিক করছি, এরপরে স্ক্রল করে করে নিচের দিকে আসছি, ওনার 94 বিধায় 94 পরে ক্লিক করছি, করলাম। এবার জানুয়ারির জায়গায় কোন মাস, অক্টোবর দেন, অক্টোবর। অক্টোবর, এই অক্টোবর দিলাম। এই অক্টোবর 94 দিয়ে অ্যাপ্লাই। এবার ডেট টোয়েন্টি, টোয়েন্টি। 28, লাস্টে এসে এটা অ্যাপ্লাই এর পরে তারপরে আসবে ডেটটা, এই দিয়ে দিলেন, তাহলে মানে 1994 10, এটা 28 হয়েছে, এটা 29, এই 20 করেন। ও 20 হবে। 20, টোয়েন্টি ও এইট আচ্ছা না আচ্ছা আচ্ছা 20। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, 94 10 20 হয়ে গেল। এবার কান্ট্রি বাংলাদেশ, এটা ঠিক থাকবে। দেখেন যেগুলো স্টার মার্ক করা, এগুলো মাস্ট দিতে হবে। স্টেট অ্যাড্রেস, তাহলে এবার স্টেট অ্যাড্রেস আপনার এনআইডি কার্ড অনুযায়ী, এনআইডি তো বাংলায় লেখা আছে, আপনি ইংলিশ এখানে একটু লেখেন। এটা প্রত্যেকে যার যার এনআইডি কার্ডে যা লেখা আছে, দেখবেন এনআইডি কার্ডের উল্টো পিঠে লেখা আছে। পুরো অ্যাড্রেস লিখবো? না, এখানে শুধু স্ট্রিট অ্যাড্রেস আপনি দেখেন, এখানে আগে নিচে সেল করবেন, সিটিটা এখানে লিখবেন, আর বিভাগটা আপনার যে বিভাগ, স্টেট আর প্রভিন্স, এটা এখানে লিখবেন। ঠিক আছে,
এখানে শুধু সিটি স্ট্রিট বলতে আমার অ্যাড্রেস অর্থাৎ গ্রাম, বা গ্রামকে যদি আপনার স্ট্রিট কে আলাদাভাবে যদি চেনা যায় সেটা আপনি এখানে লিখবেন। যে আগে যে কোনো স্ট্রিট অ্যাড্রেসে দেখেন এই যে মধু সুজাপুর, সরি মধ্য সুজাপুর, এর আগে যদি কিছু থাকে তাই লেখেন, এরপরে মধ্য সুজাপুর লিখে দিবেন। না, শুধু মধ্য সুজাপুর লেখা আছে। আচ্ছা, তাহলে কমাটা কেটে দেন লাস্টের থেকে। হ্যাঁ, সিটিতে কি দিব? সিটিতে দিবেন। ও আচ্ছা, মধ্য সুজাপুর তো আপনার গ্রাম, গ্রামের পরে গ্রাম। আপনার ইউনিয়নটা দেন, স্ট্রিট অ্যাড্রেস। এখানে এই যে হ্যাঁ, ইউনিয়নটা এখানে দেন, কমা দিয়ে ইউনিয়ন যেটা। তো না, পৌরসভা হ্যাঁ, পৌরসভা। আর ফুলবাড়ি। সিটি দিবেন আপনার জেলাটা, দিনাজপুর। ওই দেখেন ওই যে এফ 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 বিডি, অর্থাৎ এফ বলতে কি আসছে, কোথায়? নিচে দিনাজপুর দেখছেন এই যে দিনাজপুর এফ বিডি। এটা বাংলাদেশের লোকেশন তাই নাকি? হ্যাঁ হ্যাঁ, দিব এটা? এটা না শুধু বাংলাদেশের লোকেশনই, কারণ এই বাংলাদেশ সিলেক্ট করা রয়েছে না। দেখি দিনাজপুর আর কিছু আছে কিনা, একটু ব্যাক করেন তো। শুধু দিনাজপুরই থাক, ওখানে বাইরে ক্লিক করা। হ্যাঁ, দিনাজপুর থাকুক, সমস্যা নেই। ও ও না দিবে, কামড় নিবে হয় না, না। নিবে না। হ্যাঁ। টাইপ স্লোলি, এখানে ক্লিক করেন, ওটা ক্লিক করে দেন। হ্যাঁ, দিনাজপুর ওটা দিলেই ক্লিক করে দেবেন। এবার এফ এ আপনি দিবেন হচ্ছে আপনার বিভাগ কোডটা, রংপুর। হুম, জিপ রংপুর। কোড দিব? আর দাঁড়ান, এই যে উপরে দেখছেন এপিটি বলতে অ্যাপার্টমেন্ট বা সুইট, অর্থাৎ আপনার যে ঘর বা এখানে যদি কোনো আলাদা মানে কি বলে নাম থাকে না, হোল্ডিং নাম্বার যেমন ওরকম, তাই এটা ম্যান্ডেটরি না, ওটা দেওয়া লাগবে না। জিপ কোডটাও ম্যান্ডেটরি না, দেওয়া লাগবে না। তারপর আপনি জিপ কোডটা দিয়ে দেন। এটা হচ্ছে যার যার লোকেশনে আলাদা আলাদা জিপ কোড থাকে। এবার এখানে ফোন নাম্বার দেন। এটা কিন্তু ওই জিরো দেখাচ্ছে, তারপর আপনি জিরো সহ দেবেন। আপওয়ার্কে এই জিনিসটা জিরো দেখালেও, ওই যে +880 দেখাচ্ছে, তারপরও আপনি জিরো দিয়ে দিবেন, মানে পুরো নাম্বারটা দিয়ে দিবেন। যেমন 01715, হ্যাঁ, এখানে যেমন দিয়েছি। দিচ্ছেন 015, 01750 549411। ডাবল ওয়ান। সবাই জিরো সহ দিবেন, এখানে +880 দেখাতে পারে, কিন্তু আপনারা জিরো সহ দিবেন, কারণ এই নিয়ে ঝামেলা হয়। এইবার এই যে সব দিয়ে দিলেন, এবার হচ্ছে রিভিউ ইওর প্রোফাইল, এখানে ক্লিক করবো। হুম, প্রবিষ্ট না? আচ্ছা দাদা, আপনার এই ইন্টারফেসটা দেখার কারণে আমি স্ক্রিনটা প্রপার দেখতে পাচ্ছি না। আচ্ছা ও হোক। দাঁড়ান দাঁড়ান, আরেকটা ব্যাপার আছে। এই যে আপলোড প্রোফাইল, এখানে রিভিউ ইওর প্রোফাইলে ক্লিক করলে নিবে না। আপলোড প্রোফাইল, এখানে যে পিকচারটা দিতে হবে। হ্যাঁ, এখানে আপলোড ফটো, এখানে ক্লিক করলে এই অপশনটা আসবে। আচ্ছা, এখানে সেভ দিয়ে দিই দরকার হয়। দেখি, আপনি মাউসটা ছেড়ে দেন 1 মিনিটের জন্য, সেভ দেন। ওটা সেভ থাকুক। এই যে আপলোড প্রোফাইল, সরি আপলোড ফটো, এখানে ক্লিক করছি। ক্লিক করলে এরকম একটা পপ আপ আসছে। এখানে বলতেছে যে পিকচারটা অবশ্যই 250 থেকে 250 পিক্সেল। ঠিক আছে, তার মানে আড়াইদিকে সমান 4 কোণা ছবি এইতে হবে। ঠিক আছে, এবং সর্বোচ্চ 5 MB হইতে হবে। ঠিক আছে, সর্বোচ্চ। সর্বনিম্ন যে কোনো হতে পারে, কিন্তু সর্বোচ্চ 5 MB পর্যন্ত নিবে। এবার এই এরকম আসার পরে দেখলাম সবকিছু। এবার হচ্ছে এখানে একটু পড়ে দেখেন যে এখানে বলছে শো ক্লায়েন্টস দ্য বেস্ট ভার্সন অফ ইউর সেলফ। ক্লায়েন্টকে আপনার সব থেকে বেস্ট ভার্সনের ছবিটা দেখান, তাই বলতেছে। বলছে যে মাস্ট বি অ্যান অ্যাকচুয়াল ফটো অফ ইউ। ঠিক আছে, লোগোস, ক্লিপ আর্ট, গ্রুপ ফটো অ্যান্ড ডিজিটালি অল্টার্ড ইমেজ আর নট অ্যালোড। কি বলছে, লোগো সম্বলিত ইমেজ এখানে দেওয়া যাবে না, এক। ক্লিপ আর্ট করা ইমেজ দেওয়া যাবে না। গ্রুপ ফটো, যে একসাথে দুই একজনের ছবি দেওয়া যাবে না, যে দুই তিনজনের ছবি দিয়েছেন তা দেওয়া যাবে না। অ্যান্ড ডিজিটালি অল্টার করা, আমরা জানি অনেকে ফিল্টার করে, কেউ অল্টার করে, এভাবে ছবি টবি দেয়। ঠিক আছে, এগুলা কোনোভাবে অ্যালোড হবে না, তাহলে বুঝে বুঝে নেন। এবার আসি মানে ন্যাচারাল ছবি। আপনি আপলোডে ক্লিক করলাম করে, এবার আমার লোকেশন নিয়ে যাবে যে আমার ল্যাপটপে বা ডেস্কটপে কোন ফোল্ডারে রাখা। দাদা ফোল্ডারটা সিলেক্ট করে আপনি ছবিটা দিয়ে দেন এখানে। কারণ ওনার এই যে ডেস্কটপে অ্যাকাউন্টস ক্রিয়েট, এখানে এই ফোল্ডারে রাখা আছে এই যে ছবি, এটা দিয়ে ওপেন। হ্যাঁ, এবার এখানে জুম ইন জুম আউটের ব্যাপার আছে, এটা ছেড়ে দেন। আমি মুভ ছেড়ে করতে দিচ্ছি। হবে, মুভ করার জন্য আমি চাচ্ছি এই ছবিটা একটু নিচে আনবো, নিচে, আর একটু নিচে। এই এই দেখেন, দেখছেন এইটা আমি কিন্তু মাউস চেপে ধরছি, মাউসের লেফট বাটন যেটা, অর্থাৎ ওকে বাটন যেটা, এটা চেপে ধরে, আমি চেপে ধরা কিন্তু চেপে ধরে টানতেছি, এই হিসেবে আমি চাচ্ছি দেখাতে। আপনি যদি এখানে কোনোভাবে চান, এই যে রোটেট করতে চাচ্ছেন, রোটেট করতে পারবেন। ঠিক আছে, যদি উল্টা পাল্টা হয়ে যায় রোটেট করতে পারবেন, এবং ছোট বড় করতে পারবেন, জুম ইন জুম আউট করতে পারবেন। ঠিক আছে, তা আমরা যেহেতু চাচ্ছি যে ছবিটা পারফেক্ট জায়গায় আছে। হ্যাঁ,
তাহলে আর কিছু করণীয় নাই। এবার আমরা কি করব, অ্যাটাচড ফটো। আমরা আগে প্লেসমেন্ট করবো, আরো যদি মনে করেন নিচে, আর তো নিচে নামবে না এই পর্যন্ত, আপনি যদি উপরে উঠাতে চান উপরে দিকে উঠাতে পারবেন, মাউসটা চেপে ধরে রেখে তারপর উঠাতে হবে, চাপ চেপে ধরে রাখা অবস্থায়। আমি চাচ্ছি এটাই পারফেক্ট, এটা পারফেক্ট। এবার অ্যাটাচড ফটো, এখানে ক্লিক করবো। হ্যাঁ, এইবার আমরা রিভিউ ইউর প্রোফাইল, এখানে ক্লিক করবো। লুকিং গুড তমাল। এই, এইবার সবকিছু দিয়েছেন। এবার দেখেন আপনার যদি কিছু এডিট করার দরকার হয় এখান থেকে এডিট করতে পারবেন, আবার ভিতর থেকেও পারবেন। আপনার এটা দেখেন লোকেশনটা কেমন আসছে, তমাল দাস, এখানে দিনাজপুর, রংপুর। দিনাজপুরটা নিয়ে নিল। হ্যাঁ, নিয়ে নিছে, সমস্যা নেই। ওইটা ওই দিনাজপুর এফ দিয়ে যেটা, ওটা অলরেডি কেউ না কেউ অ্যাড করছে বাংলাদেশ থেকে, যার কারণে ওই দিনাজপুর এফ ওরকমই আসছে, ওখানে দিনাজপুর রংপুর এভাবেই আসছে। আপনি ওই দিনাজপুর এফ এ ক্লিক করার পর এখানে দিনাজপুর আসছে, যারা খেয়াল করছেন তারা হয়তো দেখছেন ব্যাপারটা। আচ্ছা, দিনাজপুর রংপুর, তার মানে তো নেই। জেলা এবং বিভাগ, এটা সবার অ্যাকাউন্টে আসবে, সবার। ওই যে প্রভিন্স দিছেন বা স্টেট দিয়েছেন, স্টেট বা প্রভিন্সের ওই জায়গায় বা রিজিয়ন, এটা বিভাগটা দিতে হবে, জেলা এবং বিভাগ। সিটিতে দিবেন জেলা, সিটিতে উপজেলা দিয়েন না কেউ, উপজেলা নিবে না, ওখানে উপজেলা আসবে না, ট্র্যাকিং করা আছে। তাহলে জেলা, বিভাগ। এবং দিনাজপুর রংপুরে আরো অনেকের প্রোফাইল পাবেন সামনে। তাহলে এখানে যদি কোনো কিছু এডিট করতে চান এখানে এডিট করতে পারবেন। অ্যাকাউন্টিং এর বুককিপিং এই টাইটেল যদি এডিট করতে চান এডিট করতে পারবেন। এখানে যদি আপনার ডেসক্রিপশন যদি কিছু চান, এই উপরে যে ল্যাঙ্গুয়েজ অ্যাড করছেন, ল্যাঙ্গুয়েজ যদি কিছু কোনো কিছু বার্তা দিতে চান অ্যাড করতে চান করতে পারবেন। এরপরে নিচে আসি, সাবমিট দিব পরে। স্কিল কি কি অ্যাড করছি, এখানে যদি কিছু এডিট করতে চান করতে পারবেন। এমন না যে পরে আবার এডিট করতে পারবেন না, তা কিন্তু পারবেন না। ওয়ার্কিং হিস্টোরি এখন নেই কেন, আমি যেভাবে দেখাইছি সবাই অ্যাড করেন। আমি রেকর্ডে আর দেখাতে চাই নাই, আমি সবকিছু বলে দিয়েছি, এক্সপ্লেন করছি, আপনারা অ্যাড করেন। এডুকেশন একটা অ্যাড করছি, আমি আবার অ্যাডে ক্লিক করে আবার অ্যাড করতে পারবো। ঠিক এরকম এনে যদি ওয়ার্ক এক্সপিরিয়েন্স একটা অ্যাড করতাম, আবার এরপরে প্লাস আইকন এরকম একটা অ্যাড থাকতো, এরপরে প্লাস আইকনে ক্লিক করে আরো ওয়ার্ক এক্সপিরিয়েন্স অ্যাড করতে পারতাম। এবার উপরেও সাবমিট প্রোফাইল আছে আর নিচেও সাবমিট প্রোফাইল, এখানে সাবমিট প্রোফাইল আছে আর উপরেও সাবমিট প্রোফাইল। এই যে আমি এখান থেকে করতেছি, ধরেন সাবমিট প্রোফাইল, যে সবকিছু ঠিক আছে। এই যে ইউর প্রোফাইল ইজ রেডি, আমাদের সব কাজ শেষ। নাও ইউ উইল নিড কানেক্টস টু বিড অন জব। দেখছেন অবস্থা, এসএফ আপওয়ার্কের জেনুইন ব্যাপার, যে আপনার এখন কি লাগবে, কানেক্ট কেনা লাগবে। কানেক্ট কিনে আপনি বিড করতে পারবেন জবে। তার মানে বিডি জবসে তো প্রিমিয়াম অ্যাকাউন্ট কিনতে হয়, কয় টাকা, বিভিন্ন টাকা, 50 টাকা, 90 টাকা, না 99 টাকা, এরকম সাবস্ক্রিপশন কেনা যায়। আর এখানে আপনার বিড, বিড করতে হলে, বিড মানে কি, অ্যাপ্লাই করতে হলে, মানে অ্যাপ্লাই কিরকম, ওই যে সহজে বুঝবেন, আড়তে যেমন ডাক হয়, যে একটা মাছ বিক্রি হচ্ছে, কেউ কেজি বলতেছে 400 টাকা, 401, 402, এরকম। কেউ বলছে 410, একটু আর পরে বলছে একজন কেউ 450, কেউ বলছে 460। এভাবে করতে করতে লাস্টে এসে দেখা যাচ্ছে ওই মাছের কেজি হচ্ছে 500 টাকা করে বিক্রি, যে 500 বলছে সে পাইছে। তার মানে কি এখানেও তাই, যে জবে আপনি কানেক্ট যত বেশি দিয়ে বিট করবেন, আবার বেশি দিলেই হবে ব্যাপারটা এমন না। এ নিয়ে অনেক আলাপ আলোচনা আছে, অনেক স্ট্র্যাটেজি আছে, অনেক কভার লেটার লেখার ভিতরেও অনেক বাহাদুরি আছে, বহুত কিছু আছে। ঠিক আছে, কিন্তু আপনার আপওয়ার্কে সিস্টেমটাই এই যে আপনার ইনভেস্ট করে কাজ করতে হবে, কানেক্ট কিনে কিনে কাজ করতে হবে। এ সবার, আপনার আমার জন্য না, এবং এর আজকের থেকে না, নতুন না, বহুত আগের থেকে। এখানে দেখেন নিচের অপশনে কি আছে, দেখেন এনে কি বলতেছে, আগে আগে একটু দেখি, যে কানেক্টস আর ভার্চুয়াল টোকেন। কানেক্ট কি, মূলত এটা হচ্ছে ভার্চুয়াল টোকেনস ইউ উইল ইউজ টু পারপোজ জবস অ্যান্ড স্টার্ট আর্নিং। তার মানে আপনি যে জব করবেন তার জন্য কানেক্টকে বলা হয় ভার্চুয়াল টোকেন। ভার্চুয়ালি আপনি টোকেন কিনবেন, টোকেন কিনে আপনি জবে অ্যাপ্লাই করার সক্ষমতা অর্জন করবেন। ঠিক আছে, এই এবার আসেন দেখেন নিচে একটা অ্যাড দিয়ে রাখছে, দাদা একটু মাউসটা ছেড়ে দেন। হ্যাঁ, অ্যাড দিয়ে রাখছে, খেয়াল করেন নিচে, যে গেট 100 মান্থলি কানেক্ট অ্যান্ড মোর উইথ ফ্রিলান্সার প্লাস, মানে ফ্রিলান্সার প্যাকেজ না, প্লাস, ফ্রিলান্সার প্লাস নামে একটা প্যাকেজ আছে আপওয়ার্কের। এটা যদি আপনি নেন তাহলে কি করতে পারবেন, কি কি পাবেন সুবিধা, 100 কানেক্ট পাবেন পার মাস, মান্থ, যেটা মান্থ গেলে কিন্তু এক্সপায়ার হয়ে যাবে। ঠিক আছে, প্রত্যেক মাসে 100 কানেক্ট আপনি কিনতে পারবেন। আপওয়ার্ক চ্যাট প্রো, আপওয়ার্কে চ্যাটিং করতে পারবেন, আপওয়ার্ক চ্যাট প্রো একটা অপশনের মাধ্যমে আপনি চ্যাটিং করতে পারবেন বায়ারদের সাথে। ঠিক আছে, এ নিউ এআই অ্যাপ পাওয়ার্ড বাই ওপেন এআই GPT-4, এই যে চ্যাট জিপিটি যেটা, এটা তো 3.5। ঠিক আছে, আর এটা 4, চ্যাট জিপিটি 4, যেটা আপনি পাবেন যে নিউ এআই,
অ্যাপ, একটা এআই অ্যাপ পাবেন চ্যাট জিপিটি ফোর নামে, ঠিক আছে, যেটা দিয়ে আপনার বিভিন্ন কাজে সহযোগিতা হবে, কাভার লেটার লেখা সব হবে, মানে এটারও প্রিমিয়াম আপনি পেয়ে যাবেন এআই ফোর, চ্যাট জিপিটি ফোর। এবং ভিউ কম্পিটিটর বিটস, যে কম্পিটিটর হচ্ছে বিট করতেছে, কেমনে বিট করতেছে, তাদের কভার লেটারটা কেমন, আমি যদি একটু দেখতে পারি তাহলে আমিও ওইভাবে শিখবো, ওনাদের মতো কাভার লেটার লেখা শিখবো, বা ওনাদের কাভার লেটার অনুযায়ী আমিও করতে পারবো, কপি করবো না কিন্তু আমারটা একটু স্বতন্ত্র করতে পারবো। ঠিক আছে, ভিউ কম্পিটিটর বিট মানে কম্পিটিটররা কোথায় কোথায় বিট করতেছে, কি কি লিখতেছে কাভার লেটারে, কিভাবে বিট করতেছে, ঠিক আছে, সেগুলো আপনি দেখতে পারবেন। আর কানেক্ট ছাড়া আপনি, বা এই প্যাকেজটা না নিলে আপনি এইগুলো দেখতে পারবেন অ্যান্ড মোর, মানে আরো অনেক কিছু। এবং ক্যান্সেল এনি টাইম, যে আপনি এখন টাকা দিতে চাচ্ছেন না, আপনি এনি টাইম ক্যান্সেল করতে পারতেছেন। এবার এখানে যদি আসেন সাবস্ক্রাইব ফর, এই দেখেন কত, 200 মানে 100 কানেক্ট দিবে, চ্যাট জিপিটি ফোর এর সাবস্ক্রিপশন দিবে, বিভিন্ন কাজের জন্য আপনার চ্যাট জিপিটি ফোর লাগবে, কম্পিটিটরদের বিট দেখতে পারবেন এবং আরো অনেক সুযোগ সুবিধা পাবেন, এবং যে কোনো সময় ক্যান্সেল করতে পারবেন। এই প্যাকেজটার মূল্য মান্থলি $19.99, মান্থলি, তার মানে $20। $20 সমান কেমন, আশা করি জানেন সবাই, ব্যাংকের থেকে ডলার, ব্যাংকে ডলার বিক্রি করতে যাবেন এখন 17-18 টাকা করে রেট পাবেন, বা 15 টাকা। আর আপনি খোলা বাজারে বিক্রি করবেন, আপনি ব্যাংকে ধরেন আপনি বিক্রি করতে যাবেন, আপনি পেওনিয়ারে ডলার আছে, বা আপনি ফ্রিল্যান্সিং এর থেকে আর্নিং করছেন, আপনি ব্যাংকে থেকে উইথড্র দিবেন, পাবেন 15 টাকা থেকে 17 টাকা সর্বোচ্চ। আর যদি ব্যাংকে থেকে কিনতে যান কোনো পারপাজে, তাহলে আপনার কাছ থেকে রেট রাখবে 120 টাকা। ঠিক আছে। আর আপনি যদি খোলা বাজারে বিক্রি করেন, আপনি বিক্রি করতে পারবেন 120, 21, 22 মাঝে মধ্যে, এরকম। ঠিক আছে, মানে ব্যাংকের থেকে আপনি একটু বেশি রেট পাবেন খোলা বাজারে বিক্রি করতে গেলে। এটা সব ক্ষেত্রে, এটা ঠেকানোর কোনো কায়দা বাংলাদেশের নাই, তৈরি হয় নাই। ঠিক আছে। এখন এই $20 সমান যদি 120 টাকা করেও হয়, তাহলে আপনি চিন্তা করেন, আরো ডলার আরো বেশি দাম। আমি যেমন অ্যাডের জন্য যে ডলার কিনি, সেক্ষেত্রে আমার ডলার রেট পড়ে যায় 130 টাকা করে, 130 আপ, 130 আপ। আবার সার্ভিস চার্জ, অর্থাৎ ওখানে আপনার যে চার্জ কাটে $4 পার ট্রানজেকশনে, সে $4ও আমার বিয়ার করতে হয়, অর্থাৎ 133-34 টাকা করে ডলার রেট পড়ে যায়। ঠিক আছে, কিনতে গেলে। আর বিক্রি করতে যাবেন 120-22 টাকা করে পাবেন সর্বোচ্চ। এখন আসি, এই $20 দিয়ে আপনি 100 কানেক্ট পাবেন, 100 কানেক্ট দিয়ে জবে অ্যাপ্লাই করতে পারবেন কয়টায়, এক একটা জবে অ্যাপ্লাই করতে গেলে মিনিমাম 10 কানেক্ট, মাঝামাঝি জবে বিট করতে গেলে 15 কানেক্ট, আর ভালো মতো করতে গেলে 20 কানেক্ট। তার মানে 20 কানেক্ট যদি আপনি এক একটা জবে দেন, তাহলে 5টা জবে অ্যাপ্লাই করলেই 100 কানেক্ট শেষ, তার মানে $20 শেষ। এই জন্য আপওয়ার্কে যেন তেন জব দেখে এমনি লাভ দিয়ে পড়ে বিট করতে হয় না, যেহেতু টাকা খরচ হয় এখানে, কাজ করতে গেলে টাকা খরচ, এই প্রত্যেকেই টাকা খরচ করেই কাজ করতেছে। তার মানে আপনার এমনিতেও আপনার আর্নিং এর থেকে 10% তারা নিচ্ছে, ফাইবার নিচ্ছে 20%, সে নিচ্ছে 10% আর্নিং করার যে টাকা তার থেকে। আর এখানে আপনাকে আর একটা মানে বিষয় ঢুকাই দিয়েছে, তার মানে তুলনামূলকভাবে ফাইবার তো একবারে নিচ্ছে ওইখান থেকে, 20% নিয়ে নিচ্ছে ইনকামের পরের থেকে, ইনকামের আগে নিচ্ছে না। আর আপওয়ার্কে আগে আপনার ইনভেস্ট করে কাজ করতে হচ্ছে। এই জন্য কিন্তু মানুষ আপওয়ার্কের থেকে ফাইবারে ঝুঁকে বেশি, কিন্তু আপওয়ার্ক নিঃসন্দেহে প্রফেশনাল সাইট, ফাইবারও প্রফেশনাল সাইট, কিন্তু আপওয়ার্কের আলাদা একটা অ্যাডাম আছে বলতে পারেন। ঠিক আছে। এখন আপওয়ার্কে কাজ করতে গেলে আপনি আমি যেই বলেন, বিট কিনে, বিট বলতে কানেক্ট কিনে কাজ করতে হবে, জবে অ্যাপ্লাই করতে গেলে কানেক্ট কিনতে হবে, আর কানেক্টের দামও কেমন তাও দেখছেন, প্রকাশ্যে দেখছেন। ঠিক আছে। কিন্তু আপনি প্রথমে কি পাবেন, গেট 50 কানেক্ট ফ্রি ফর এ লিমিটেড টাইম, 50টা কানেক্ট আপনি ফ্রি পাবেন। ঠিক আছে, এটা আপনি প্রথম অ্যাকাউন্ট ক্রিয়েট করলে পাবেন। ঠিক আছে। এবার আরো বলতেছে কি, যে দেখেন, অর গেট এ 100 কানেক্টস স্টার্টার প্যাকেজ, যে ইউজ টু বিড অন জবস অর সিগনাল ইউ আর ওপেন টু ওয়ার্ক অ্যান্ড বুস্ট ইউর ভিজিবিলিটি উইথ অ্যাডস, এটা $15 আপনি করতে পারেন। যে এই 100 কানেক্ট কিনলে এর সাথে আবার 50 কানেক্ট ফ্রি পাবেন। আর এইটাও আপনি যে $20 দিয়ে কিনবেন, $19.99 দিয়ে কিনবেন, এই 100 কানেক্টের সাথে আরো 50 কানেক্ট বেশি পাবেন যদি আপনি এটা কেনেন। কিনলে 100 কানেক্ট কিনতেছেন, আরো 50টা ফ্রিতে দিবে, 150 কানেক্ট পাবেন। আর নিচে আর একটা প্যাকেজ আছে, যে অর গেট 100 কানেক্ট স্টার্টার প্যাক, এটা যদি আপনি কেনেন তাহলে $15 কিনতে পারবেন, অন্য সুযোগ সুবিধা পাচ্ছেন না কিন্তু। এখানে তো 100 কানেক্ট পাচ্ছেন, এর সাথে এআই চ্যাট জিপিটি ফোর পাচ্ছেন, কম্পিটিটরদের বিট দেখতে পাচ্ছেন, আরো অনেক কিছু পাচ্ছেন।
ঠিক আছে। আর এইখানের পরের প্যাকেজটা যে $15 যে প্যাকেজটা, এটা শুধু 100 কানেক্টই পাবেন, এবং এটা কিনলে আরো 50 কানেক্ট, অর্থাৎ 150 কানেক্ট পাবেন। 100 কানেক্টে 1 মাস মেয়াদ থাকবে, আর এই 50টা কানেক্টে হয়তো কিছুদিন কম মেয়াদ থাকবে। ঠিক আছে, লিমিটেড টাইম থাকবে, যে 5 দিন বা 7 দিন থাকবে সর্বোচ্চ, এরকম। এই হচ্ছে সিস্টেম। আপনি এখান থেকে যে কোনো প্যাকেজ চুজও করতে পারেন, সবকিছু করতে পারেন। এবার বলছে যে সাবস্ক্রাইবার বাই লেটার, সো ইউ ক্যান বিড অন জব, যে আপনি সাবস্ক্রাইব বা এটা বাই করবেন পরে। ঠিক আছে, আপনি সেভাবেও করতে পারেন, যে পরে আপনি কিনবেন। তাহলে কি হবে, ব্রাউজ উইদাউট বিডিং, আর কিছু নাই নিচে, ব্রাউজ উইদাউট বিডিং। বিডিং এ চলে যাবো আমরা, একটু দেখি ক্লিক করে কি আসে। এই যে আমার সামনে অনেক জব করবে, আপনার প্রোফাইল এখানে দেখাবে, এখানে আপনার প্রোফাইল দেখাবে। এখন এই কিন্তু আমরা মার্কেট প্লেসে চলে আসলাম, অ্যাকাউন্টও রেডি। এখন কি বলছে দেখেন, প্রথমে যে 100 মান্থলি কানেক্ট, ওই অ্যাড কিন্তু আপনার সামনে খালি ঘুরবে, খালি ঘুরবে। এখন দেখেন এইটাও কিন্তু অটোমেটিক্যালি পপ আপটা সামনে চলে আসছে। সামনে চলে আসলে দেখেন তার মানে কি, এখানে আরো অনেক কিছু বাকি আছে। আমরা একটু কেটে দিই, কেটে দিয়ে একটু দেখি। দেখেন অনেক জব দেখাচ্ছে, এখানে আমরা বিট করতে পারবো, কানেক্ট থাকলে, আপনাদের কানেক্ট থাকলে বিট করতে পারবো। যে বুক কিপার, এই যে 11 মিনিট আগে পোস্ট করছে একজন, যে বুক কিপার লাগবে হাওয়ারলি ইন্টারমিডিয়েট, অর্থাৎ মাঝামাঝি উনি এটা পেমেন্ট করবে। ঠিক আছে, কোনো ট্রেড লেখা নেই, এস্টিমেটেড টাইম লেস দেন 1 মাস, 1 মাসের ছোট একটা প্রজেক্ট, লেস দেন 30 আওয়ার, মানে 1 মাসে 30 আওয়ারের কম কাজ দিবে। ঠিক আছে, উইকলি, উইকলি 30 আওয়ারের কম কাজ দিবে, 1 মাস ধরে চলবে। তো উইকলি আমি যেটা বলছি আপনাদের, দেখছেন যে 7 দিনে, লেস দেন বলতে কম বোঝাচ্ছে, যে 30 ঘন্টারও কম কাজ করতে পারবেন 7 দিনে। ঠিক আছে, প্রত্যেক এক সপ্তাহে আপনি 30 ঘন্টারও কম কাজ করতে পারবেন। তাহলে পার ডে কয় ঘন্টা আপনি হিসাব করে দেখতে পারেন। কি বলছে, উই নিড এ বুক কিপার টু ডু মান্থলি ইনকাম, ব্যালেন্স শিট অ্যান্ড প্রিপেয়ার বুকস ফর দ্য ইয়ার্স অ্যান্ড রিটার্ন ফর আওয়ার অ্যাকাউন্টেন্ট। ঠিক আছে, এখানে দেখেন দেখতে হবে কি পেমেন্ট ভেরিফাইড কিনা, স্টার এখানে ভেরিফাইড আইকন আছে কিনা। কিন্তু দেখেন স্টার কত, 1 স্টার। এই বাইরের কাজ আমরা নিব না, কারণ এই কাজ ক্যান্সেল হওয়ার সময় মানে সম্ভাবনা আছে বিভিন্ন রকম। যাদের 5 স্টার বেশি থাকবে তাদের কাজ আমরা যে কেউ মানে জবে আমরা বিট করবো না। এই যে 5 স্টার না থাকলে বিশেষ করে আমরা বিট করবো না, তার মানে ওই ক্লায়েন্টের অবস্থা ভালো না, যার কারণে উনি পোস্ট করতেই পারে, আমরা চাইলে দেবো না। এই যে লোকেশন ইউএসএ, 10K+ স্পেন্ড করছে, উনি বিভিন্ন কাজের পারপাজে 10K+ কাজ দিয়েছে, 10K+ ডলারের যে পরিমাণ টাকা হয়, সেই টাকা অলরেডি উনি এইভাবে রিমোটলি কাউকে না কাউকে কাজ দিছে, একবার না একাধিকবার। তাই দিয়ে 10K পর্যন্ত উনি বেতন দিয়ে কাজ করাইছে এই পর্যন্ত। প্রপোজাল লেস দ্যান 5, তার মানে 11 মিনিটে তাই 5টা মানুষ এখানে অ্যাপ্লাই করে ফেলছে, তাই দেখেন। এটা দেখা যাবে না। আবার 30 মিনিট আগে দেখেন, এই যে পোস্টেড 30 মিনিট আগে, বুক কিপার নিডেড কুইক বুকস ক্লিন আপ অ্যান্ড ট্যাক্স প্রিপারেশন ফর বিজনেস। কারণ ভ্যাট ট্যাক্স কনসালটেন্ট যারা, তারা এই ট্যাক্স প্রিপারেশন বিজনেসের জন্য করতে পারবে। কারণ আপনি আমি চাইলেই ট্যাক্সের কাজ পাবো না, অবশ্যই এটা মাথায় রাখতে হবে। দেখেন এখানে উনি নতুন একজন বায়ার, যে $95 স্পেন্ড করছে। ঠিক আছে, পেমেন্ট ভেরিফাইড, 5 স্টার, সব ঠিক আছে। এবার প্রপোজাল 5 to 10, মানে এই 30 মিনিটের ভিতরে 5 থেকে 10 জন, মানে যারা আপওয়ার্কে কাজ করে তারা কি করে, এইরকম রিফ্রেশ করে প্রতিনিয়ত, এই পেজ রিফ্রেশ করে নতুন যেটা পায়। এখানে এটাও একটা ব্যাপার, যে একদম প্রথমে যদি আমি বিট করতে পারি, বা একদম প্রথম 2 3 4 জনের ভিতর যদি আমি বিট করে আমার কভার লেটারটা সুন্দর লিখতে পারি, কভার লেটারের ফরম্যাট টরম্যাট আগে রাখে, তার জাস্ট কোনটা ওনার এই ডেসক্রিপশন পড়ে এর আলোকে একটা কভার লেটার লিখে দেয় এবং আবেদন করে ফেলে। প্রথম অবস্থায় রানিং, এই যে পোস্টেড 30 মিনিট, পোস্টেড 5 10 মিনিটের ভিতরে তারা আবেদন করে ফেলে। এইভাবে বুঝে বুঝে, মানে এক প্রকার জুয়াড়িদের মতো, যে জুয়াড়িরা যেভাবে জুয়া খেলে, ঠিক আছে, যে কখন কেমনে কোন জায়গায় দান নিতে হবে, বা কোন জায়গায় কি টাকা ইনভেস্ট করতে হবে কোন লাইনে, এইরকম যারা থাকে তারা আপওয়ার্কে কাজ করে, এবং তারা পায়ও সেই লেভেলের পাওয়া পায়। ঠিক আছে, পাওয়ার শেষ নাই। এই জন্য একটু বুঝে শুনি এইগুলো নিয়ে অ্যানালাইসিস করতে হবে। যেমন এই একটা কাজে 20 থেকে 50 জন অ্যাপ্লাই করছে, এখন আমাদের এখানে অ্যাকাউন্ট ক্রিয়েটে আর কি বাকি আছে, এগুলো আমরা আরো জানতে পারবো। এখানে দেখেন আরো অনেক বাকি আছে, কত পার্সেন্ট হয়েছে, 40% হয়েছে। 40% কেবলমাত্র অ্যাকাউন্টে কাজ শেষ হয়েছে। এবার কি করব, কমপ্লিট ইউর প্রোফাইল, এখানে ক্লিক করব। এখন দেখেন কি কি অ্যাড করতে হবে, দেখেন এই যে 40% হয়েছে, এমপ্লয়মেন্ট হিস্টোরি, তার মানে যে কাজের যেটা দেখাইছি ওইগুলো অ্যাড করতে হবে। কোথায় যে এ দেখেন যে কি বলছে, পাস্ট জব এক্সপিরিয়েন্স অ্যান্ড পজিশন, এটার উপরে 30% নির্ভর করবে, তার মানে 40%-এর বাকি 30% এইটা দেখছেন, তাহলে কতটা গুরুত্বপূর্ণ। এই জন্য আপনার ফেক হইলেও কিছু অ্যাড করতে হবে, কারণ আপনার কাছে সব ডাটাবেজ আছে, আপনার কাছে রিপোর্ট জেনারেট করার সিস্টেম আছে কুইক বুকস এর। অনেক রিপোর্ট জেনারেট করছেন কাজ যদি প্র্যাকটিস করে থাকেন, যারা প্র্যাকটিস না করছেন এখন নতুন করে আবার প্র্যাকটিসে বসে যান।
রিপোর্ট জেনারেট করার জন্য, যেখানে বেশি বেশি রিপোর্ট দেখা যায় সেরকম কিছু একটু রিপোর্ট জেনারেট, ধরেন ব্যালেন্স শিট রিপোর্ট, তারপরে প্রফিট অ্যান্ড লস এর রিপোর্ট, অ্যাকাউন্ট রিসিভেবল অ্যাকাউন্ট পেয়াবল রিপোর্ট, এক্সপেন্স রিপোর্ট, তারপর চার্ট অফ অ্যাকাউন্ট অ্যাড করছেন সেই রিপোর্ট, প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস অ্যাড করছেন সেই রিপোর্ট, বিভিন্ন রকম ক্যাটাগরি, যত বেশি মানে বেশি রিপোর্ট দেখাতে পারেন তত ভালো হবে। গেল এটা। এরপরে পোর্টফোলিও। পোর্টফোলিও কি ওই রিপোর্টের ভিতর থেকে কিছু কিছু ওয়ার্ক স্যাম্পল, যে কোনো একটা ব্যালেন্স শিট এনে ধরেন অল ডেট দিয়ে ব্যালেন্স শিট তৈরি করে সেটা পোর্টফোলিও হিসেবে, মানে আপনি শোকেস করতে চাচ্ছেন যে আমি তো পূর্বে কাজ করছি। এমপ্লয়মেন্ট হিস্টোরি সেখানে তো কিছু দিবেন যে আমি এই প্রতিষ্ঠানে কাজ করছি, এই প্রতিষ্ঠানে আমি এতদিনে জব করছি, এখানে 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 আর রিপোর্ট দেওয়া লাগবে না, রিপোর্ট দিবেন পোর্টফোলিওতে যে আমি এই ব্যালেন্স শিটে কাজ করছি। কোনোটায় দিবেন হচ্ছে আপনি আমি এরপরে ব্যালেন্স শিটের পরে দেখা যাচ্ছে যে অ্যাকাউন্ট রিসিভেবল পেয়াবলে কাজ করছি, চার্ট অফ অ্যাকাউন্ট অ্যাকাউন্ট অ্যাড করছি, অমুক প্রতিষ্ঠানে আমি এই কাজ করছি। যে প্রতিষ্ঠানগুলো এখানে অ্যাড করবেন দুই তিনটা, সেইগুলোর পোর্টফোলিও, সেইগুলোর নাম এখানে মেনশন করে দিবেন যে আমি অমুক প্রতিষ্ঠানে পোর্টফোলিও ম্যানেজমেন্ট মানে অ্যাকাউন্ট রিসিভেবলে কাজ করছি, আমি অমুক প্রতিষ্ঠানে ব্যালেন্স শিটের কাজ করছি বা ব্যাংক রিকনসাইল করছি। এইগুলো পোর্টফোলিওতে শোকেস করে রাখবেন, এগুলো সবসময় শো করবে পোর্টফোলিওতে। তার মানে এই 30 আর এই 20, এখানে 40, আর এইখানে 30, 70 আর 20, 90, এই 90% কিন্তু কমপ্লিট। এই এখন দেখা যাচ্ছে আপনার অপশন আছে আরো, এখানে এই 10% প্লাস দেখাচ্ছে, দেখেন আরো অপশন আছে, এর ভিতরে যেগুলো আপনি করবেন 100% আগে সেগুলো আপনার 100% হয়ে যাবে, এখানে 100% হয়ে যাবে। তার মানে কি আপনার ওই দুটো করলেই কিন্তু 50% হয়ে যাচ্ছে, বাকি 60%। আর এর ভিতর তো যে কোনো একটা করলে আপনার 100% হয়ে যাবে। ঠিক আছে, 10% এখান থেকে এডুকেশন, এডুকেশনে অ্যাড করছেন ইনক্লুডিং ডিগ্রি অ্যান্ড ডিপ্লোমাস। ঠিক আছে, এন্ড দিছেন, আরো অ্যাড করতে পারেন আশা করি। এখানে 10%, এখানে তো অ্যাড হয়েছে আপনার, এটা তো করছেন, এটা আর নতুন করে করা লাগতেছে না আপাতত। যদি আরেকটা অ্যাড করতে চান আপনি অ্যাড করেন। এবার ভিডিও ইন্ট্রোডাকশন, আপনি 30 থেকে 60 সেকেন্ডের একটা ভিডিও ইন্ট্রোডাকশন আপনি অ্যাড করতে পারেন, তার উপরেও 10%। তো এইটা আপাতত আমরা না করি, কারণ এটা ভিডিও ইন্ট্রোডাকশনের অনেক কিছু রুল রেগুলেশন আছে, এখানে ক্লিক করলে দেখতে পারবেন। ঠিক আছে, সার্টিফিকেশন, আপনার যদি কোনো সার্টিফিকেট অ্যাড করা থাকে, যেমন কুইক বুকসে যে সার্টিফিকেট প্রোগ্রামগুলো আছে, অনেকে যারা এখনো করেন নেই, সেগুলো আমরা যারা করব তখন সার্টিফিকেট গুলো অ্যাড করবো, যে ইনটুইট থেকে অ্যাকাউন্টিং এর উপরে যে এক্সাম দেওয়া যায়, সেই সার্টিফিকেট গুলো পাওয়া যায়, সেগুলো আমরা তখন অ্যাড করবো। এমন না যে এখন এই 40% কমপ্লিট থাকলে ব্যাপারটা খারাপ হয়ে যাবে, ব্যাপারটা এরকম না, এটা এরকম থাকতে লাগবে, কোনো প্রবলেম নেই। ঠিক আছে, আমরা ধাপে ধাপে 100% অ্যাড করি, একদিনে যে সব করতে হবে ব্যাপার না। এরপর আছে কি সার্টিফিকেটে, যখন আমি কুইক বুকস থেকে সার্টিফিকেট পাবো, ঠিক আছে, তখন আমরা এখানে সার্টিফিকেট অ্যাড করে রাখবো। লিঙ্কড অ্যাকাউন্ট, আপনার এইটার সাথে যদি আপনার কোনো লিঙ্কডইন থাকে, সেটা আপনি অ্যাকাউন্ট করতে মানে অ্যাড করতে পারেন। আপনার সোশ্যাল মিডিয়া অনেক কিছু, যে কানেক্ট এ সোশ্যাল মিডিয়া প্রোফাইল, আপনি ফেসবুকেও অ্যাড করতে পারেন, আপনি ইনস্টাগ্রাম অ্যাড করতে পারেন, এগুলোর উপরে 10% আপনার ফিল আপ হবে। ঠিক আছে, তার মানে এখানে শুধু বলে নাই যে শুধু এই কাজগুলো ম্যান্ডেটরি করতেই হবে, আপনার যে কোনো ভাবে আপনি 100% করতে পারেন, অনেকগুলো অপশন দিয়ে রাখছে। ঠিক আছে, এরপরে কি আদার এক্সপিরিয়েন্স, আরো যদি আপনার এক্সপিরিয়েন্স থাকে, কোনো বুট ক্যাম্প, কোনো কনফারেন্স, কোনো অ্যাওয়ার্ডস এর কোনো এক্সপিরিয়েন্স থাকে, সেগুলো আপনি অ্যাড করবেন, সেটার উপরে 5% আরো আছে। এখানে ক্লিক করেন, শো কমপ্লিট, আরো 3টা। এই যে কমপ্লিট হয়ে গেছে কিনা, প্রোফাইল ফটো এটা হয়ে গেছে। ওভারভিউ আপনি অ্যাড করছেন, অ্যাড এ বায়ো হাইলাইটিং ইউর ট্যালেন্ট, এটা আপনি অ্যাড করছেন, স্কিল অ্যাড করছেন, এই 3টা অ্যাড করছেন, এই জন্য এটা হাইড কমপ্লিটেড। এখানে ক্লিক করেন, এই 3টা হাইড হয়ে গেছে, যে আমি এগুলো অ্যাড করছি, তার মানে এই 40% এখানেও হয়েছে, এই 3টা মিলায়। এখন এই বাকি যে বিষয়গুলো, এগুলো আপনি স্টেপ বাই স্টেপ আস্তে আস্তে করবেন। সব প্রসিডিউর গুলো আশা করি দেখাই দিয়েছি, শুধু ভিডিওটা বাদে। এবং সার্টিফিকেট কিভাবে অ্যাড করবেন, সার্টিফিকেটও পিক্সারের মতো অ্যাড করবেন। তো সার্টিফিকেট যেহেতু আমরা অনেকে পাই নাই ইনটুইটের, সার্টিফিকেট নিয়ে আমি ভিডিও দিব, আশা করি সার্টিফিকেটও আপনি নিজে দেখে দেখে নিজে নিজে করতে পারবেন। এটা নিয়ে হ্যাসেল হওয়ার কিছু নাই, হ্যাসেল মানে বহানোর কিছু নাই, মানে প্যারা নেওয়ার কিছু নাই। স্টেপ বাই স্টেপ আমরা একটু আগাই, একদিনে সবকিছু করলেই সেক্ষেত্রে আমি এক্সপার্টের প্রমাণ দিচ্ছি না, ধাপে ধাপে করি, বরং নির্ভুল ভাবে করি। ঠিক আছে, এবার লিঙ্কড অ্যাকাউন্ট আশা করি এগুলো বিষয়গুলো জানবো। আপাতত হচ্ছে এখান থেকে যেগুলো দেখা যাচ্ছে তাতে আপনি 100% করতে পারতেছেন, এখানে বলা নেই যে এইটা নিয়ে 100% করতে হবে। আপনি হিস্টোরি, এমপ্লয়মেন্ট হিস্টোরি, এখানে 2-3টা প্রতিষ্ঠান অ্যাড করে দেন যেভাবে আমি দেখাইছি। আর পোর্টফোলিওতে ব্যালেন্স শিট, তারপর ট্রায়াল ব্যালেন্সের রিপোর্ট, তারপর আপনার কি বলে প্রফিট অ্যান্ড লসের রিপোর্ট, অ্যাকাউন্ট রিসিভেবল অ্যাকাউন্ট পেয়েবল, চার্ট অফ অ্যাকাউন্ট, আদার্স অনেক রিপোর্ট আপনি অ্যাড করেন, আশা করি আপনার পোর্টফোলিওটা এই 30-20-50 আর ওই 40-90 হয়ে যাবে। আর এখান থেকে নিচে 10% এডুকেশন অ্যাড করছেন, এডুকেশনে আরো কিছু অ্যাড করেন, আরো কয়েকটা ডিগ্রি অ্যাড করেন। আহ, আপনার ধরেন এসএসসি থেকে শুরু করে মাস্টার্স পর্যন্ত যদি অ্যাড করেন, তাহলে অনেকগুলো হয়ে যাবে আশা করি। শুধু বিবিএ এমবিএ দিয়ে না, আরো কিছু দেন, ওখানে ডিগ্রি কি দিবেন,
বিবিএমবি এর জায়গায় এইচএসসি আসে কিনা, যদি না থাকে তাহলে বিবিএমবিএ দেন, সমস্যা নেই। ঠিক আছে, তাহলে দুটো দেন। আর যদি বেশি আসে যে আমার এইচএসসি দেওয়ার সুযোগ আছে, ঠিক আছে, সেগুলো আপনি দিতে পারেন। বিবিএমবি আশা করি দুটো দিলেই হবে ওটা। আর ভিডিও এটুকু বাকি থাকুক সার্টিফিকেট, ঠিক আছে। সার্টিফিকেশন যখন আপনি সার্টিফিকেট পাবেন তখন অ্যাড করে দিবেন পিকচারের মতো করে, ওইখানেও ডেসক্রিপশনে কিছু লিখবেন কোন প্রতিষ্ঠান আপনাকে সার্টিফাইড করছে, অর্থাৎ ইনটুইট প্রতিষ্ঠান সার্টিফাইড করছে, কত সালে করছে, কতদিনের ট্রেনিং এ ছিলেন। ধরেন আপনি প্রিভিয়াস ডেট দেখাই দিবেন যে 2020 সালটা, 2020 সাল থেকে 21 সাল আমি ইনটুইট কুইক বুক শিখছি, সেখান থেকে আমাকে সার্টিফাইড করছে। আর লিঙ্কড অ্যাকাউন্ট কিভাবে লিঙ্ক করতে হয় সেটাও আমি দেখাই দিব, সমস্যা নাই। এখন এই বিষয়গুলো আপনি এর ভিতরে যতটুকু সম্ভব 100% অ্যাড করবেন, ঠিক আছে। এটা আমাদের অ্যাকাউন্টে যত কাজ প্রত্যেকটা স্টেপ আমরা করে আসছি। এখন যেগুলো বলে দিলাম, যেগুলো দেখাই দিলাম, শুধু ফিল আপ করি নাই। অনেক ক্ষেত্রে এক একটা প্রতিষ্ঠানের নাম এক এক রকম, আপনারা এক একজন দিবেন, সবাই তো সেম নাম দিবেন না। এখন যদি ভিডিওতে একটা দেখাই দিই সবাই সেমটা করে যাবে। এই জন্য বাকিটা সবকিছু দেখাই দেওয়া হলো, ভিডিও এবং সার্টিফিকেশন লিঙ্ক এই দুটো তিনটে জিনিস বাদে আপনারা বাকিটা দিয়েও কিন্তু 100% করবেন। আর 100% না করলেই যে আমার এইভাবে থাকলে অ্যাকাউন্ট নষ্ট হয়ে যাবে, এইটা কোনো চিন্তা করেন না, এগুলো চিন্তা করা যাবে না, ঠিক আছে। যাক, আমরা এখানে ক্লোজ করলাম। ক্লোজ করলে এখন এভাবে থাকবে। এখন আমি বাকি ইনফরমেশন গুলো এডিট করবো কিভাবে, এটা হচ্ছে বড় কমন প্রশ্ন। আমি যাব এই যে মোস্ট রিসেন্টে যদি যাই, দেখেন এইখানে আমার প্রোফাইলটা যখন অন হয়েছে, বেস্ট ম্যাচ মোস্ট রিসেন্ট, এখানে তো জবের ক্ষেত্রে। আর আমি যদি এই প্রোফাইলের উপর যে ক্লিক করি, এখানে যদি যাই, এখানে যদি ইউর প্রোফাইলে যাই, ইউর প্রোফাইলে যান, ইউর প্রোফাইলে গেলে আমি সবকিছু এডিট করতে পারবো। এই এই আইকন যেটা, এই এবার আবার জিমেইলের আইকন আছে, যারা জিমেইল লগ ইন করে রাখছেন তার জিমেইল আইকন উপরে, এটা একটু খেয়াল রাখবেন, ঠিক আছে। এইটা মার্কেট প্লেসের অ্যাকাউন্টের প্রোফাইলের উপরে যে আমি প্রোফাইলের পরে ক্রিয়েট করছি, ইওর প্রোফাইলে ক্লিক করছি। এখন এখানে প্রোফাইলটা শো হবে। শো হলে এইখানে দেখেন আপনি যা যা অ্যাড করছেন, এই যে অ্যাকাউন্টিং এন্ড বুক কিপিং, এই যে হেডলাইনটা লেখছেন, টাইটেলটা, এটা এডিট করতে পারবেন, আওয়ারলি রেট এডিট করতে পারবেন। একটু কেটে দিই এখানে। এই দেখেন আপনার নামে যদি বা এখন ব্যক্তিগত কোনো তথ্য এখানে এডিট করতে পারবেন। এরপরে এই লোকাল টাইমটা এখানে শো করে, প্রত্যেকের জায়গায় এখন কয়টা বাজে সেই টাইমটা এখানে শো করে, ঠিক আছে। এখানে শো করে 10 PM লোকাল টাইম। তার মানে ওটা দিনাজপুরটায় লোকাল টাইম 10টা দেখাচ্ছে কেন আমি বুঝলাম না, 11টা দেখাবে। হ্যাঁ, এখন এখানে অ্যাকাউন্টেন্ট বুক কিপিং এডিট করতে পারেন, এগুলো এডিট করতে পারেন, বায়ো এডিট করতে পারেন। এবার প্রোফাইলে এখানে যে অ্যাভেলেবেল ব্যাচ, এটা কি করবেন, শুধু এখানে অন করে দিবেন, অ্যাভেলেবেল অন করে দিবেন, ঠিক আছে। কি বলছে এখানে, তো কানেক্ট পার উইক, ও রে, এখানে পার মানে অ্যাভেলেবল ব্যাচটা রানিং রাখতে মাস উইকে 14টা কানেক্ট দিতে হবে। মানে কমানোর কোনো কায়দা নাই, কমাতে পারবেন কিন্তু দি কারেন্ট প্রাইস টু এনাবেল দ্য অ্যাভেলেবিলিটি ব্যাচ 14 কানেক্ট, 14টার নিচে দিলে হবে না, ঠিক আছে। ইউ হ্যাভ 0 কানেক্ট, বাই মোর কানেক্ট টু কন্টিনিউ, ঠিক আছে। কানেক্ট কেনেন তাহলে অ্যাভেলেবেল ব্যাচ দিবে, ঠিক আছে। যাক, ওটা আপাতত না দিই, আরো বাকি আছে। এবার আসি বুস্ট ইউর প্রোফাইল, এটা একটু বলেন তো ব্যাচটা কি? হ্যাঁ, ব্যাচটা কি জিনিস আর একটু বলেন তো। ব্যাচ মানে অ্যাভেলেবেল, অ্যাভেলেবিলিটি, অ্যাভেলেবেল এইটুকু দেখাবে, এতটুকু দেখাবে যে আপনি অ্যাক্টিভ, বুঝতে পারছেন। ফেসবুকে যেমন ওই যে নামের পাশে সবুজ বাতি আর তো জ্বলে না, ব্যাপার আছে না, ব্যাপারটাই সবুজ বাতি জ্বলাবে এই, বুঝাতে পারলাম। শুধু অ্যাক্টিভ দেখাবে তার জন্য, এটা হচ্ছে বুঝতে পেরেছি। অ্যাক্টিভ নাও, অ্যাভেলেবেল নাও, এইটুকু লেখা দেখাবে। এর জন্য কানেক্ট লাগবে। বুস্ট ইউর প্রোফাইল, বুস্ট করতে পারবেন এখানে এডিট করে। যাক, এই দুটো অপশনে না যায়, এখানে কানেক্ট লাগবে। এরপরে আসি, এইবার এখানে এসে পোর্টফোলিওতে এই যে পোর্টফোলিও অপশন আসবেন, এখানে এসে আপনি অ্যাড করবেন ওই যে যে বিষয়গুলো বললাম। এখানে প্লাস আইকনে গেলাম, এখানে এসে ব্যালেন্স শিট বা এই রিপোর্ট, প্রজেক্ট টাইটেল, যেমন প্রতিষ্ঠানের নাম দিবেন, যেমন এখানে আছে কি ইন্টারে ব্রিফ বাট কি ডেসক্রিপটিভ টাইটেল। আপনি শর্ট একটা ব্রিফ লিখবেন, কিন্তু ডেসক্রিপটিভ মানে যেটা আপনাকে বর্ণনা করে, যে ওই প্রজেক্টটার টাইটেল সম্পর্কে যাতে বর্ণনা পাওয়া যায় যে এই কাজ আপনি করছেন। আপনি দিয়ে দিতে পারেন যে আহ ব্যাংক রিকনসিলিয়েশন অফ ইউনিক ফার্মাসিউটিক্যাল এলএলসি, বা অন্য একটা প্রতিষ্ঠানের নাম দিয়ে দিতে পারেন। বা আপনি দিতে পারেন যে ফিনান্সিয়াল রিপোর্টিং অফ অমুক অমুক প্রতিষ্ঠান, এভাবে দিয়ে দিবেন যাতে করে বোঝা যায়। এখানে ক্যারেক্টার মানে সর্বোচ্চ 70টা আপনি ওয়ার্ড লিখতে পারবেন, ওয়ার্ড বলতে এবিসিডি অর্থাৎ ক্যারেক্টার লিখতে পারবেন 70টা। এবার ইওর রোল এখানে কি ছিল আপনার, যেমন এখানে দেখেন, এখানে 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 সব জায়গায় আপনার কিছু কিছু যে আপনি নিজে নিজেও যদি করতে চান আমার হেল্প বাদেও,
সেক্ষেত্রেও কিন্তু আপনি করতে পারতেছেন। দেখেন লেখা আছে এখানে আপনার টাইটেলটাও, আপনার রোলটা কি ছিল, এটা অপশনাল, যদিও না দিলেও হবে, তারপর আপনি দিবেন যে আপনার অ্যাকাউন্ট্যান্ট অর বুক কিপার। কোনো কোথাও কোথাও অ্যাকাউন্ট্যান্ট দিবেন, কোথাও কোথাও বুক কিপার দিবেন, ঠিক আছে, বা কোথাও কোথাও ফিনান্সিয়াল অ্যানালাইসিস্ট, আরে এটা বলা যায় ফিনান্সিয়াল ফিনান্সিয়াল অ্যানালাইসিস্ট, ফিনান্সিয়াল অ্যানালাইসিস দিবেন, ঠিক আছে। কিন্তু আমি ফিনান্সিয়াল অ্যানালাইসিস্ট হিসেবে সেখানে ছিলাম, বা কোনো জায়গায় অ্যাকাউন্ট্যান্ট আর বুক কিপারই বেশি দিবেন। এরপরে আছে কি প্রজেক্ট ডেসক্রিপশন, যে প্রজেক্ট সম্পর্কে কিছু লিখবেন, যে এই প্রজেক্টটা ওই বাইরের সাথে কাজ করতে পেরে আমি খুশি বা কিছু, এই কথাটা সবসময় একটু লিখবেন। তার মানে এটা আপনার কৃতজ্ঞতা প্রকাশ হবে। এবং ওই প্রতিষ্ঠানে ব্যাংক রিকনসিলিয়েশন করছিলাম, এবং অ্যাকাউন্ট রিসিভেবল করছিলাম, বা এইটার সাথে কিন্তু যাতে সামঞ্জস্যপূর্ণ থাকে টাইটেলটা, দেখা যাচ্ছে আপনি এখানে লিখে দিলেন ব্যাংক রিকনসাইল করছেন, আর এখানে লিখলেন যে আমি কাজ করছি আহ, কি বলে অ্যাকাউন্ট রিসিভেবল, অ্যাকাউন্ট পেয়েবল, তাই সেই ব্যাংক রিকনসিলিয়েশনের কথাটাই এখানে থাকলো না, তাইলে কিন্তু ব্রিফটা সঠিক হলো না, ঠিক আছে, ম্যাচিং হলো না। যাক, এটা ব্রিফটা সুন্দরভাবে লিখবেন। এরপরে আছে কি স্কিল অ্যান্ড ডেলিভারেবল, ঠিক আছে, টাইপ টু অ্যাড স্কিলস রিলেভেন্ট টু দিস প্রজেক্ট, ঠিক আছে। স্কিল কি, ব্যাংক রিকনসিলিয়েশন, মানে 5টা 4টা স্কিল আপনি, যে এই কাজটা করতে যদি ব্যাংক রিকনসাইল করেন এর সাথে কি কি স্কিল ছিল, ফিনান্সিয়াল রিপোর্টিং থাকতে পারে, তারপরে আপনার ব্যাংক রিকনসিলিয়েশন এটা তো থাকবেই, ব্যাংক স্টেটমেন্ট থাকবে, এই যে বিষয়গুলো, এই প্রজেক্টের সাথে কোন কোন 5টা স্কিল যায়, মিনিমাম এখানে ক্লিক করে 5টা স্কিল আপনি দিয়ে দিতে পারবেন, ঠিক আছে। দিয়ে আপনি সেভ অ্যাজ এ ড্রাফট বা নেক্সট প্রিভিউ আপনি দিতে পারেন, ঠিক আছে। এখন তো এখানে কিছু দিয়ে নাই। আর এখানে অ্যাড কানেক্ট, ঠিক আছে, সরি অ্যাড কন্টেন্ট, আপনি কি করবেন এখানে পিডিএফ, এই যে অ্যাটাচ, এখানে কি দিতে পারবেন ইমেজ, যদি ইমেজ আকারে থাকে ইমেজ দিবেন, যদি ভিডিও থাকে আপনি কোনো একটা ভিডিও লিঙ্ক দিতে পারবেন, যেমন ইউটিউবে অনেকে যেমন একটা প্রজেক্ট করে আমি ইউটিউবে দিয়ে রাখছি, যেমন আমি সদ্য একটা ডিভাইস দ্বারা একটা ভিডিও করছি, আমি আমার অচিরেই কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু আমি আমার আপওয়ার্ক এটা কানেক্ট করে দিব। কারণ কি, যে ক্লায়েন্টের ইতিপূর্বে আমার করা হয়নি, ডিভাইস দ্বারা ভিডিওটা আমি যদি এখানে কানেক্ট করে দিই, যায় তাহলে দেখবে যে লাইভ প্রজেক্টটা কেমনে আমরা কাজ করছি, লিঙ্কে ভিডিও, ঠিক আছে। ইউটিউব দেখেন, ইউটিউবে দেওয়া যাবে, আর কি কি ভিমিও, এটাও ইউটিউবের মতো আর একটা জনপ্রিয় সাইট, অন্যান্য দেশে আছে। অর আপলোড, মানে সর্বোচ্চ 100 MB পর্যন্ত আপনি এখানে আপলোড করতে পারবেন, কেন পারেন। এবার আছে কি অ্যাড টেক্সট ব্লক, আপনি টেক্সট আকারে কোনো কিছু এখানে দিতে পারেন। এবার অ্যাটাচমেন্টে যদি দেন অ্যাড ওয়েব লিঙ্ক, আর্টিকেলস অর ওয়েবসাইট, ওয়েবসাইটে যদি আপনার কোনো কিছু অ্যাড থাকে যে না ওই বিষয় নিয়ে, ওই প্রজেক্ট নিয়ে কোনো কিছু লেখা আছে, বা ওই প্রজেক্ট কোনো কিছু আপনি প্রেজেন্ট করে রাখছেন ওয়েবসাইটে, বা কোনো আর্টিকেল আকারে, তাও আপনি এখানে অ্যাটাচ করে দিতে পারবেন, ঠিক আছে। এটা গেল এই এই অ্যাটাচমেন্টের কাজ। এবার এখানে কি আছে, অ্যাড পিডিএফ ফাইল, আপনি দিবেন কি পিডিএফটা আপনি এখানে অ্যাড করে দিবেন, যে রিপোর্ট যেগুলো জেনারেট করছেন, ধরেন এখানে এই প্রজেক্টে কি রিপোর্ট ছিল সেই রিপোর্টটা এখানে অ্যাড করে দিবেন, ঠিক আছে। যেমন এই ব্যাংক রিকনসাইল রিপোর্টটা এখানে দিয়ে দিলেন, প্রজেক্টের নাম দিয়েছিলেন ব্যাংক রিকনসাইল, ঠিক আছে, প্রজেক্ট টাইটেল যে ব্যাংক রিকনসাইল অফ ইউনিক ফার্মাসিউটিক্যাল এলএলসি, আপনি এখানে অ্যাড পিডিএফ এ আপনি সুন্দর করে দিয়ে দিবেন। এরপরে যদি অডিও দিতে চান যে না অডিও ফাইল, তাও 10 MB, ঠিক আছে, এও দিয়ে দিতে পারবেন। দিয়ে আপনি নেক্সট প্রিভিউতে ক্লিক করলে এটা সেভ হয়ে যাবে এবং দেখতেও পারবেন। তাহলে এটা গেল পোর্টফোলিও। এটা আমরা যেহেতু দেখালাম সবকিছু কিন্তু এক্সপ্লেন করে দেখালাম, সবকিছু যদি ফিল আপ করে দেখাতে হবে তাহলে মার্কেট প্লেসে অনেক কিছুই আপনার গ্যাপ থেকে যাবে। ফিল আপ করে কত কি দেখানো যায়, ক্লোজ উইদাউট সেভিং, ফিল আপ করে খুব বেশি কিছু, যে অ্যাকাউন্ট ক্রিয়েট বা এ ধরনের কিছু দেখানো যাবে না, ঠিক আছে। অ্যাকাউন্ট ক্রিয়েট করা গেছে, কিন্তু ফিল আপ করে সব করতে গেলে দুনিয়ার সমস্ত তথ্য আপনারা দিয়ে দিয়ে দেখানো যাবে না একটা অ্যাকাউন্টের ভিতরে, ঠিক আছে। এবার আসি কি ভিডিও ইন্ট্রোডাকশন, এখানে এসে আপনি ওই যে ভিডিও ইন্ট্রোডাকশনটা এখানে দিতে পারবেন, ঠিক আছে। আর কানেক্ট দেখা যাবে কোথায় আপনার কয়টা কানেক্ট আছে এখানে, আর বাই কানেক্ট এখান থেকেও ক্লিক করে কানেক্ট কিনতে পারবেন, ঠিক আছে। এবার কি ভিডিও ইন্ট্রোডাকশন, এবার আওয়ার্স পার উইক, ঠিক আছে, কত আওয়ার্স পার উইকে কাজ করবেন, মোর দেন 30 আওয়ার্স উইক, ঠিক আছে। এখানে মোর দেন 30 উইক, মানে আমি আমি চাচ্ছি যে আমি 30 ঘন্টা বেশি কাজ করব, বা কিছু, বা 30 ঘন্টা এই পর্যন্ত করব, আপনি এখান থেকে আমরা 30 ঘন্টা পর্যন্ত সাজেস্ট করে এখানে দেওয়া আছে মোর দেন 30 আওয়ার উইকলি দেওয়া আছে। এরপরে আছে কি, এখানে যেহেতু কোনো প্রজেক্ট এখানে মানে পোর্টফোলিও অ্যাড করা নেই, এখানে আপনি অ্যাড এ প্রজেক্টে এইভাবে সেম ভাবে প্রজেক্ট অ্যাড করবেন। আর কি আছে, নো কন্ট্যাক্ট ইন হায়ার প্রেফারেন্স সেট, ঠিক আছে, কন্ট্যাক্ট টু হায়ার প্রেফারেন্স সেট করা নাই এখানে, ঠিক আছে। আপনি এখানে, কেন এটা তো আমরা সেভ করলাম, এখানে সেভ নাই কেন, আই এম ওপেন, ও এখানে আবার নতুন করে এসে আপনি কত চাচ্ছেন, 30 ঘন্টার থেকে বেশি কাজ করতে চাচ্ছেন নাকি লেস দ্যান 30 ঘন্টা, আর অ্যাজ নিডেড ওপেন টু অফার, মানে এটা মানে কি আমার যেহেতু যত ঘন্টা কাজ করা লাগে আমি করবো, যতটুকু লাগে,
আমি ওপেন টু অফার, মানে কেউ আমাকে অফার দিক, যত ঘন্টা অফার করবে তত ঘন্টা কাজ করবে, তার মানে কোনো লিমিটেশন ছাড়া। ঠিক আছে, এইভাবে আপনি যেভাবে মন চায় সেভাবে করতে পারবেন। এটা দিয়ে এখানে টিক মার্ক দিয়ে এবার এবার সেভ করে দিই। দিয়ে দিলাম ওপেন টু কন্ট্যাক্ট টু হায়ার। ঠিক আছে, এবার দিয়ে এটা কেটে দিই। এবার আছে কি দেখেন, আর একটা ওভারভিউ দেখাই দিই। ল্যাঙ্গুয়েজ যা দিয়েছি দেখছেন, এখানে যদি কিছু এডিট করা, আপনার যা যা এডিট করার দরকার হবে সেগুলো এখান থেকে। এই যে ইংলিশটা লাগছে ফ্লুয়েন্ট, বাকি সব কনভারসেশনাল। এরপরে ভেরিফিকেশন। ঠিক আছে, ভেরিফিকেশন হচ্ছে মিলিটারি ভেটারেন যারা, তাদের ভেরিফিকেশন করতে হবে, আপনার লাগবে না লাইসেন্স। ঠিক আছে, অর্থাৎ মিলিটারি জবের সাথে যারা আছে সেইটার তারা ভেরিফিকেশন করতে পারে আলাদা। এবং লাইসেন্সেস, কোনো লাইসেন্স যদি আপনার থাকে যে না আমি এই সার্ভিস দিই, এটা আমার এজেন্সি, আমার লাইসেন্স আছে, তাহলে সেটা লাইসেন্স আপনার ক্ষেত্রে লাগতেছে না। এডুকেশন, এই যে এডুকেশন, এখানে এসে আমরা যেমন ইউনিভার্সিটি অফ অক্সফোর্ড অ্যাড করছি, আপনি যদি চান এটা ডিলিট করেও দিতে পারেন, আবার এডিটও করতে পারবেন, আবার নতুন করে আবার অ্যাডও করতে পারবেন, এভাবে অ্যাড করবেন। এবার ইউর প্রজেক্ট ক্যাটালগ, এবার কি হবে দেখেন, এই যে প্রজেক্টগুলো আপনি অ্যাড করছেন, এই যে প্রজেক্ট ধরেন একটা পোর্টফোলিও অ্যাড করলেন, এখানে অ্যাড এ প্রজেক্ট পোর্টফোলিও হিসেবে থাকবে, এই প্রজেক্টগুলো ধরেন 5টা প্রজেক্ট এখানে অ্যাড করছেন। এটা কিভাবে ক্যাটালগ করে রাখবেন, যে ম্যানেজ ইউর প্রজেক্ট, এখানে সুন্দর করে ক্যাটালগ অর্থাৎ গ্যালারি আকারে থাকবে, ক্যাটালগ আকারে থাকবে, সেইগুলো এখানে যেহেতু অ্যাড করা নাই, এখানে ম্যানেজ ইউর প্রজেক্টে যে সুন্দর করে যে কোন ফোল্ডারের ভিতরে কোনটা রাখতে চাচ্ছি, কিভাবে থাকবে, কোনটা আগে আসবে, কোনটা পরে আসবে, এইভাবে কিন্তু এখানে ম্যানেজ প্রজেক্ট, দুই একটা প্রজেক্ট অ্যাড করলে তখন ক্যাটালগটা আরো সুন্দরভাবে আমরা এক্সপ্লেন করতে পারবো। টেস্টিমোনিয়াল, আপনার যদি কোনো সার্টিফিকেট গুলো থাকে, যে সার্টিফিকেশন গুলো, ঠিক আছে, এখানে কি বলছে, এন্ডোর্সমেন্ট ফ্রম পাস্ট ক্লায়েন্টস। ঠিক আছে, ফার্স্ট ক্লায়েন্টস দ্বারা ভেরিফাই হইতে হবে, আন্দাজে না শুধু। এনরোলমেন্ট ফ্রম পাস্ট ক্লায়েন্টস, পাস্ট যে ক্লায়েন্টস গুলো তার মাধ্যমে যে সে আপনাকে কোনো একটা প্রশংসাপত্র দিয়েছে, সেইটা আপনি এখানে অ্যাড করে রাখতে পারবেন কাজের সুবিধার্থে। ঠিক আছে, শোকেস ইউর স্কিল উইথ নন আপওয়ার্ক ক্লায়েন্ট টেস্টিমোনিয়াল, যে আপওয়ার্কে কাজ বাইরে কাজ করছেন এমন যারা ক্লায়েন্ট আছে, তাদের কাছ থেকে কোনো প্রশংসাপত্র থাকলে এখানে টেস্টিমোনিয়াল আপনি সেভ করতে পারবেন। রিকোয়েস্টে টেস্টিমোনিয়াল, এখান থেকে রিকোয়েস্টের লিঙ্কটা নিয়ে আপনি ক্লায়েন্টকে দিলে সে এই মারফত কোনো একটা ভেরিফাই করে কিছু একটা এখানে সাবমিট করে দিতে পারবে, বা দুই কথা লিখে দিল, যেভাবে দিল, সেই ভিডিও আকারে রিভিউ দিল, আর কোনো পিডিএফ দিল, বা কোনো টেক্সট দিল, কোনো অডিও দিল, সেগুলো উনি যা দিতে চাচ্ছে, আমি যদি রিকোয়েস্টেড টেস্টিমোনিয়াল এই লিঙ্কটা এখানে ক্লিক করে যে লিঙ্কটা আসবে সেটা যদি তাকে দিই, সে যদি এখানে এখানে কিছু আপলোড দিয়ে দেয়, তাহলে কিন্তু এটা আমার এখানে শো আপ করবে। এটা কিন্তু আপওয়ার্কের বাইরে যাদের সাথে কাজ হয়েছে তাদের। আর এটা হচ্ছে সার্টিফিকেশন। কুইক বুকস দিয়ে কোনো সার্টিফিকেট আছে, এক্সেল দিয়ে কোনো সার্টিফিকেট আছে, ইত্যাদি ইত্যাদি, যেগুলো এটা ম্যানুয়ালি আপনি অ্যাড করতে পারবেন। আবার এমপ্লয়, সরি, ইম্পোর্ট ফ্রম ক্রেডলি, ঠিক আছে, ইম্পোর্টও করতে পারবেন ক্রেডলি। এই যে কি বলছে, ইউ ক্যান অ্যাড দেম ম্যানুয়ালি আর ইম্পোর্ট দেম ফ্রম ক্রেডলি। এগুলো নিয়ে আমরা একটু আরো ডিটেলসে জানবো, একটা দুটো সার্টিফিকেট ম্যানুয়ালি অ্যাড করবো, আর ক্রেডলি দিয়ে কিভাবে করে সেটাও আমরা জানবো, একদিনে সব জানা সম্ভব না। এমপ্লয়মেন্ট হিস্টোরি, এখানে যেহেতু এমপ্লয়মেন্ট হিস্টোরি অ্যাড করা নাই, আপনি অ্যাড করবেন এখানে এসে। তার মানে যেগুলো দেখাচ্ছি বিগত এই প্রোফাইলটা ক্রিয়েট করতে যা যা দেওয়া লাগছে সেগুলো দেখাইছি, এবং এখানে এসে নতুন করে অ্যাড করতে পারবেন, এখান থেকে ডিলিট করতে পারবেন, এডিট করতে পারবেন সবকিছু। তাহলে অ্যাড এমপ্লয়মেন্ট এটা অ্যাড করবেন, বা ক্লাসে যে যে আপনি কোনো জায়গায় চাকরি করছেন সেটা অ্যাড করে দিবেন। এবার আসি আদার এক্সপিরিয়েন্স, অন্য যদি কোনো এক্সপিরিয়েন্স থেকে থাকে সেগুলো আপনি অ্যাড করবেন। এই পর্যন্ত ছিল পুরো সেশনটা আমাদের। তাহলে পরে এসে কোথায় প্রোফাইল খুঁজে পাবেন, কেমনে কি এডিট করবেন, কেমনে কি, শুধু কথা থাকবে এই প্রোফাইলটা এখানে অন্তত বুকমার্ক করে, ওই এই যে এখানে সিলেক্ট করে রাখেন, সিলেক্ট করে তমাল দাস, এখানে ধরেন নাম না দিয়েও দিয়ে পারেন, আপওয়ার্কের আইকনটা যাতে শো করে। ঠিক আছে, আর শুধু আপওয়ার্ক লিখে রাখলে হবে। ঠিক আছে, দিনাজপুর টুর এখানে চলে আসছে অনেক কিছু, এখানে ইউপি ডাব্লিউ আর আপওয়ার্ক এই দিয়ে ডান দিলাম, যেহেতু আপনার ব্রাউজারে শো করা নাই, ভালো হয়েছে, দেখাতে সুবিধা হবে। এই যে থ্রি ডটে ক্লিক করলাম, যেহেতু ব্রাউজারের নিচে শো করা নাই, এখানে থ্রি ডটে ক্লিক করছি, থ্রি ডটে ক্লিক করে আমি চাচ্ছি আপওয়ার্কটা নিচে শো করবে বুকমার্কে। ঠিক আছে, বুকমার্ক তো অ্যাড করছি, এখানে স্টার মার্কে ক্লিক করে বুকমার্কে অ্যাড করছি। এবার থ্রি ডটে ক্লিক করে বুকমার্ক, এখানে ক্লিক করা লাগে নাই, আমি বুকমার্ক বাগ, এটা দেন হ্যাঁ, কন্ট্রোল শিফট ডি। এই যে এখানে কিন্তু আপওয়ার্কটা সেভ হয়ে গেল। আমি পরে এখানে এসে ক্লিক করলে আমি কিন্তু এই আমার আইডিটা এখান থেকে খুঁজে পাবো সহজে। ঠিক আছে, তো এই পর্যন্ত ছিল আমাদের পুরো সেশনটা আজকের। ওয়েট, তোমাল আপনি স্ক্রিন শেয়ারটা অফ করতে পারেন।
ভিডিও কি অবস্থা খারাপ হয়ে গেছে কিনা আমি বলতে পারি না। স্ক্রিন কি প্রপারলি রেকর্ড হয়েছে? স্ক্রিন শেয়ার তো হয়েছে। স্ক্রিন শেয়ার কি অফ হয়েছে দাদা? দাঁড়ান।